আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটা বই ধরে পড়তেছি মুর্শিদা সিদ্দিকের জন্য আমাদের আয়োজনে মুর্শিদা সিদ্দিকের মুসল্লিদের জন্য আমাদের যে আয়োজন, সেটাতে আমরা একটা বই ধরে পড়তেছিলাম। বইটার নাম হচ্ছে ইসলামিক বিলিফস, এ ব্রিফ ইন্ট্রোডাকশন টু দ্য আকিদা অফ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। ইসলামের বিশ্বাসসমূহ, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহর আকিদার একটা সংক্ষিপ্ত ভূমিকা। আমরা বলছিলাম যে এখানে 11টা চ্যাপ্টার আছে। আমরা প্রথম চ্যাপ্টারটা একটু ছুঁয়ে গেছি, সেকেন্ড চ্যাপ্টারটা আমরা ডিটেলস পড়ছি, ইমানের ডেফিনিশন ছিল সেটা। থার্ড চ্যাপ্টারটা হচ্ছে দ্য অ্যাটিটিউড অফ আহলুস সুন্নাহ টুয়ার্ডস দ্য ইস্যু অফ তাকফির। তাকফির কথার মানে হচ্ছে কাউকে কাফির ডাকা, ফতোয়া দেওয়া, প্রতীয়মান করা ইত্যাদি। এই ব্যাপারটা মুসলিম উম্মাহ এখন অনেক বড় একটা ফিতনার কারণ। এখন না, তখনও ছিল, মানে শুরুতেই ছিল। প্রথম 2 খলিফার পরে 3 নম্বর খলিফার সময় যে ফিতনা শুরু হয়, তারপর থেকেই ছিল। আলী রাদিয়াল্লাহু আনহু এবং আব্দুল্লাহ ইবনে আব্বাসের মতো বড় সাহাবীদেরকেও খারেজিরা তাকফির করছে বা কাফের প্রতীয়মান করার চেষ্টা করছে, কাফের ডাকছে তাদেরকে। এটা অত্যন্ত এখনকার দিনেও খুবই অত্যন্ত ভয়ঙ্কর একটা ফিতনা। কথায় কথায় মানুষকে কাফের ডাকা। আমি ঢাকায়, আপনার চিনবেন, এই যে নাম বললাম না, উনি নিজে আমাদেরকে বলছেন স্টোরিটা। আমাদের আহলুস সুন্নাহ জামার উনি আলেম। তো ওনারা একবার বাহাসে বসছিলেন ট্র্যাডিশনাল আলেমদের সাথে। তো মানুষজনও ছিল কিছু, তারা তো আর আরবি বুঝে না। লাস্টে নাকি ওই অন্য পার্টির তাদেরকে বললো আর কি, আমাদের যে আলেম তাদেরকে বলল আনতুম কুফফার বলে উঠে চলে গেল। অন্যরা বুঝছে কি না বুঝছে সেটা যায় না, মানে এইভাবে বর্ণনা করছেন আমাদের ওই আলেম। তো যে কোনো বাহাসে, যে কোনো এসে যখন মতের সাথে না মিললে এভাবে ব্র্যান্ড করাটা খুব কমন। আর চরমপন্থীদের মাঝে তো অত্যন্ত মানে কমন। আপনারা জানেন তাকফির বা হিজরার কথা আমরা বোধহয় গতদিন বললাম। গত শতাব্দীর সবচেয়ে ভয়ঙ্কর চরমপন্থী দল ছিল তারা। তাদের ছাড়া বাকি দুনিয়া সবাইকে কাফের মনে করতো। ছোট্ট একটা গোষ্ঠী, তাদের ছাড়া। তারা এখন নাই, নিশ্চিহ্ন হয়ে গেছে। এবং এই কাফের, যেমন একটা উদাহরণ দিই, চরমপন্থীদের কথা যেমন বললাম, মুশরিকদের দেশে থাকা বা বিধর্মীদের দেশে থাকা, ধরেন আমেরিকায়, ইংল্যান্ড বা কানাডায় থাকা, আমরা এটাকে সঠিক মনে করি না। আহলুস সুন্নাহ যেমন সঠিক মনে করেন না। এটার উপর 2 দিন আগে আমাদের, 2 দিন না, কালকে বোধহয় আমাদের গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে এবং আমি একটা ভিডিও দিছি। ভিডিওটা বড়, 2 ঘন্টার মতো, কিন্তু আপনারা প্লিজ সবাই দেখবেন ওয়ান্স ফর অল। মানে প্রত্যেকটা ফ্যালাসিয়াস কথাকে অ্যাড্রেস করা হয়েছে এবং খণ্ডন করা হয়েছে, প্রত্যেকটা ফ্যালাসিয়াস কথা। তাইলে এটা কেমন, ওইখানে তো আমরা দিনের কর্ম করতে পারি, এখানে কিছু বেটার করতে পারি, এখানে তো বেটার ইসলাম ওইখানে আসে, তারপরে আমরা তো দাওয়াতি কাজ করতেছি, তা আমাদের এত 3 জেনারেশন হয়ে গেছে, কেমনে আসবো? প্রত্যেকটা কোয়েশ্চেনের আনসার দিয়েছেন একজন সোমালি স্কলার। ইউকেতে ছিলেন এককালে, মদিনায় বা সৌদি আরবে পড়াশোনা করছেন, এবং ওনার বেশ কিছুই আমি আগে দেখছি, বাট এইটা আমি জানতাম না উনি যে করছেন। তো এটা সৌদি আরব থেকে একজন পাঠাইছিল আমাদের সবুজ উদ্যোগ ফোরামে। সেখান থেকে আমরা যত গ্রুপের সাথে সংশ্লিষ্ট সবখানে দিছি। এবং আপনারা সবাই মানে ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেন, বসে 2 ঘন্টার মতো বসে ওয়ান্স ফর অল শুনে নেবেন লজিকগুলা কী এবং ফ্যালাসিগুলা কী। যে দুজনের ভিতরে ডায়লগ হচ্ছে, একজন আপনার করে, মানে খুঁটে খুঁটে প্রশ্ন তৈরি করছেন, যে প্রশ্নগুলা, যে কথাগুলা ইরা বলে, যে কথাগুলো যারা ওয়েস্টে থাকে, যারা ইংল্যান্ড আমেরিকায় থাকে, তারা যে যুক্তিগুলো দেখাইতে চায়, বা যারা অন্যান্য দেশে থাকে, নানা রকমের, নানা পয়েন্ট, নানা অ্যাঙ্গেল থেকে, যে ধরেন কথার কথা এখানে বলছে যে এত ডিপ রুটেড, তো সেখান থেকে হিজরত করা তো সহজ না। তখন বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 53 বৎসর মক্কায় কাটাইছেন এবং যাওয়ার সময় মক্কার দিকে ফিরে ফিরে তাকাইছেন, তথাপি তাকে আল্লাহ সেই রুট ছিন্ন করে বলছেন মদিনায় যাইতে, আল্লাহর অর্ডারে উনি গেছেন। এরকম আর কি, মানে খুবই সুন্দর দলিল ভিত্তিক। এবং যেহেতু আলেম এবং ভালো আলেম বলতে এক কথা হচ্ছে খুব ফ্লুয়েন্ট আরবিক জানেন, বলেন, সোমালি অরিজিনের, এবং খুব সুন্দর করে, মানে একদম রেডিলি দলিলগুলাই দিচ্ছেন আর কি। প্রত্যেকটা এসে খুব কনভিন্সিং এবং খুব কম্প্রিহেন্সিভ। আপনারা ইনশাআল্লাহ সময় করে দেখবেন সবাই। ওই আমাদের যে কটা গ্রুপ, আইসিডিবিডির মেল গ্রুপ অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে আমরা দিছি, ইনশাআল্লাহ সবাই দেখবেন। যাই হোক, আমরা আসি।
যেটা বলতেছিলাম যে এই এই যে বিদেশে থাকাটাকে বা কাফের দেশে থাকাটাকে তো আমরা এন্ডোর্স করি না বা আমরা মনে করি এটা সঠিক না, কিন্তু আমরা তাদেরকে মানে কাফের মনে করি না, কখনোই বলি নাই যে তারা কাফের বা তাদেরকে কাফের ব্র্যান্ড করি না। আমরা বলি তারা গুনাহগার মুসলিম, তাদের অপারগতা থাকতে পারে, সেটা তাদের বিচার আল্লাহর সাথে। তারা যদি সঙ্গতি থাকা সত্ত্বেও না আসেন তাহলে কোরআনের ভাষা মতে তারা জাহান্নামী, সেটা আল্লাহ, সেটা কবিরা গুনার পর্যায়ে পড়ে বা কুফরের পর্যায়ে পড়ে না বা শিরকের পর্যায়ে পড়ে না। এটা হচ্ছে আহলে সুন্নাত জামার স্ট্যান্ড। মানে গুনাহগার তারা, বা এটা তারা অঠিক কাজ করতেছেন, ঠিক কাজ করতেছেন না। এই রিলিজিয়াস এক্সট্রিমিজমের যে বইটা আমরা পড়ছিলাম সেখানে এটা নিয়ে ডিটেলস আলোচনা আছে। কিন্তু তাকফিরি যারা বা যারা কথায় কথায় তাকফির করে, চরমপন্থী যারা দল আছে, তারা কিন্তু তাদেরকে কাফের জ্ঞান করে। আমি দেখছি বা আপনি একটু খোঁজ করলে পাবেন যে তারা তাদেরকে কাফের মনে করে। এই জন্য এই জিনিসটা এত ইম্পর্ট্যান্ট যে এটা যেন আমরা কথায় কথায়, প্রথম কথা হচ্ছে কাউকে কাফের প্রতিমান করা আমাদের কাজ না, বারবার বলছি আমি। এটা আলেমদের কাজ, এটা সরকারের কাজ বা মুসলিম রাষ্ট্রের কাজ বা কাজীদের কাজ, বা কাজীরা করবেন, তারা হুজ্জত কায়েম করবেন, তারা এভিডেন্সই করবেন সত্যিকার কাফের কিনা। আর আমাদের যেটা হচ্ছে যে আমরা যদি দেখি যে সমস্ত কাউন্টে তাকে কাফের মনে হচ্ছে, তাহলে আমরা নিজেরা তার ব্যাপারে, মুআমেলাতের ব্যাপারে তার সাথে মেয়ে বিয়ে দিব না, তার সাথে ব্যবসা পাতির চিন্তা করব যে কী করব, তার মানে কিছু কিছু পর্দার বিধান চেঞ্জ হয়ে যাবে, কারো ব্যাপারে চেঞ্জ হয়ে যাবে। অনেক মাহরামরাও তাকে কাফের জ্ঞান করে বা করে তাকে তার ব্যাপারে সাবধান হবে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আসে আর কি। যাই হোক, সেটা আমাদের আজকের আওতায়, মানে আজকের ডিসকাশনের আওতায় নাই। আমরা যেখানে শেষ করেছিলাম সেখান থেকে শুরু করি। আহলে সুন্নাত জামাত ডিনাউন্স অ্যাজ এ কাফের ওয়ান হু ইজ do not denounce as a kafir one who is forced to do such action. একজন মানুষকে যে মাথায়, আগের দিনে বোধহয় এটা আসছিল, এখান থেকে আমরা শুরু করছি, একটু ওভারল্যাপ হবে, যে কারো মাথায় পিস্তল ধরে যদি বলেন যে তুমি বলো যে তুমি আর ইসলামে বিশ্বাস করো না, তাহলে কি হলো? তাকে ফোর্স করলো কেউ, না ফোর্স করলো, এবং সেই অবস্থায় যদি সে বলে না আমি আর আল্লাহ রসুলের বিশ্বাস করি না, বা আমি ইসলামে নাই, আমি ইসলামে বিশ্বাস করি না, বা ইসলামের উপর নাই, বা ইসলামের ব্যাপার স্যাপার বিশ্বাস করি না, তাহলে সে কাফের হয়ে যাবে না, কারণ তাকে ফোর্স করা হয়েছে, তাকে প্রাণের ভয় দেখানো হয়েছে। দলিল আসতে আপনারা জানেন, আমরা বলছি আগে বোধহয়, আম্মার বিন ইয়াসির বলে একজন ছিলেন, সাহাবী ছিলেন, ভালো সাহাবী ছিলেন, মানে খুব ক্লোজ ছিলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, এবং উনি কৃতদাসের সন্তান ছিলেন, এবং ওনার যারা মনিব ছিল তারা উনি পানিকে খুব ভয় পাইতেন, এবং ওনাকে খুব ভয় দেখাইছিল যে তুমি এটা বলো না, তোমার পানিতে চুবায়া মারবো, যে তুমি তুমি মোহাম্মদের দিন ত্যাগ করো, বা এরকম আর কি মোটামুটি কথাটা। তো উনি সেটা বলছিলেন, এবং পরে উনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার তো ঈমান নাই, আমি তো এরকম বলছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞেস করছিলেন যে তোমার কি ভিতরে ঈমান ছিল? তুমি যখন এই কথাগুলো বলছো তখন কি তোমার ভিতরে ঈমান ছিল? তখন উনি বলছেন হ্যাঁ আমার ভিতরে তো ঈমান ছিল। তাইলে তোমার কোনো সমস্যা নেই, তুমি যদি আবারও তোমাকে যদি এবার ভয় দেখায়, প্রাণের ভয় দেখায়, বা তুমি যেটাকে অত্যন্ত ভয় করো সেরকম জিনিস দেখায় বা ফোর্স করে, তুমি আবারও এটা বলবা, তোমার কোনো সমস্যা নেই। তো এইটা হচ্ছে একটা দলিল যে ফোর্সড হিসাবে করলে এটা আসে না। ইফ হিজ হার্ট ইজ স্টিল কন্টেন্ট উইথ ফেথ, তার অন্তরে যদি ঈমান থাকে। আজকে বহু জায়গায়, বহু দেশে, বহু পরিস্থিতিতে আমাদের এটা হইতে পারে যে আমাদেরকে কেউ জোর করে বলবে যে তুমি যদি মুসলিম হও তোমার মাইরে ফেলবে, বা তুমি যদি ইসলাম ত্যাগ না করো তোমাকে মাইরে ফেলবে, এরকম যদি বলে কেউ, তখন আপনি ওইটা করতে পারেন আর কি। এটা একটা দলিল। ওইরকম অবস্থায় প্রাণ বাঁচানো বাই দে ডু নট ডিনাউন্স এনি মুসলিম অ্যাজ এ কাফের ফর এভরি সিন, ইভেন ইফ ইট ইজ এ মেজর সিন, বড় গুনাহ, কবিরা গুনাহ যদি হয়, কিন্তু লেস দেন শিরক যদি হয়, লেস দেন কুফর যদি হয়, তাইলে আহলুস সুন্নাত জামা কখনো তাকে কাফের বলবে না। লেস দেন শিরক, লেস দেন কুফর যদি হয়। They do not judge those who commit sin to be kafirs, rather they judge them to be evil doers. যারা এই ধরনের কবিরা গুনাহ করে, বড় গুনার ভিতরে মানে কল্পনা করতে পারি না আমরা, এরকম বড় গুনাহ আছে না যে নিজের মায়ের সাথে জিনা, ধরেন কথার কথা, নজবিল্লাহ, মানে এটা মানে আমরা কল্পনা করতে পারি না জিনিসটা। স্টিল হি ইজ নট এ কাফের, কিন্তু অত্যন্ত বড় একটা গুনাহ, কিন্তু তারপরে খুন করছে কাউকে। খুন করাকে আমরা দেখব পরে, খুন করাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুফর বলছেন, বাট পরবর্তীতে বা মানে ফিক শাস্ত্রবিদ বা সাহাবীরা যেটা বুঝছেন যে এটা না, বড় কুফর না, এটা ছোট কুফর, এটাতে কেউ কাফের হয়ে যায় না, বাট এটা অত্যন্ত বড় গুনাহ, এটা কবিরা গুনার উপরে এটার স্থান, কিন্তু এটা বড় কুফর না যেটাতে মানুষ ইসলাম থেকে বের হয়ে যায়, তা না। খুন করার পরে তার কি হয়? তার কিসাস, তার শাস্তি আছে, তাকে মাফ করে দিতে পারে ওই ফ্যামিলি, সে স্টিল মুসলিম। মাইরে ফেললেও তার জানাজা হবে, বা সে স্টিল মুসলিম। এই হচ্ছে কথা, এটা আমাদের আমরা বুঝবো, এটার আমরা মাথায় গেঁথে নিব এই কথাগুলো, কারণ অনেক সময় আমাদের মুখ দিয়ে একটা কথা বের হয়ে যায়, এবং কথাটা, এই কথা
কাউকে কাফের ডাকা বা কাউকে বলা যে ওই লোকটা কাফের, এই কথাটা অত্যন্ত গর্হিত একটা কথা। এটা বের হয়ে গেলে আমরা খুব বিপদের সম্মুখীন হই, এটা আমরা পড়বো একটু পরে। আচ্ছা, তারপরে বলতেছেন যে আমরা তাদের কী বলবো, ফাসিক, গুনাহগার, ফাসিক, হ্যাঁ, তারপরে জালিম, এই ধরনের কথা হয়তো বলবো কখনো, কিন্তু ইভিল ডুয়ার, কিন্তু তাকে কাফের বলবো না। হু আর ল্যাকিং ইন ফেথ, তার ইমান দুর্বল না, এরকম কথা, এরকম কাজও করতে পারে না। জিনা ধরেন, জিনাকে কেউ আর মানে স্ট্রং ইমানে মানুষ করতে পারে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর হাদিসে আসছে যে কেউ যখন জিনা করে তার ইমান তাকে ছেড়ে গিয়ে ঝুলে থাকে, তারপরে আবার যখন সে তওবা করে তখন তার ভিতরে প্রবেশ করে বা সে রিপেন্ট করে, তার অনুশোচনা আসে তখন। তো এই ধরনের অনেক কথা আছে। যাই হোক, তো স্ট্রং ইমানের মানুষ তো কবিরা গুনাহ করতে পারে না, ভালো ইমানের মানুষ কবিরা গুনাহ করবে না বা করতে পারে না। সুতরাং মানে তাকে আমরা বলবো যে তার ইমান দুর্বল, কিন্তু তাকে কাফির বলে ব্র্যান্ড করব না। অ্যাজ লং অ্যাজ দে ডু নট ক্লেম দ্যাট দেয়ার সিনফুল অ্যাকশন ইজ পারমিসিবল, এই কথাটা খুব ইম্পর্ট্যান্ট, আমাদের জীবনের জন্য খুব ইম্পর্ট্যান্ট। আমরা অনেক পাপ করি, আমরা কান্নাকাটি করি, আমরা গুনাহ করি, আমরা কান্নাকাটি করি, তওবা করি, মাফ চাই, ভিতরে গিল্টি ফিলিং থাকে। কিন্তু যখন আমরা পাপটা না করলেও কাজটাকে যদি আমরা মনে করি যে এই কাজটা তো পারমিসিবল, এই কাজটা ঠিকই আছে, তাহলে কিন্তু আমরা ইসলাম থেকে বের হয়ে যাব বা আমরা কাফের হয়ে যেতে পারি। আচ্ছা, আল্লাহ এখানে বলছেন, দুটো আয়াত কোট করতেছেন। প্রথমটা হচ্ছে সূরা, খুব ফেমাস আয়াত, অনেকবার আমরা এই মজলিসেও কোট করে সারছি বোধহয় অলরেডি। সেটা হচ্ছে সূরা নিসার 48 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলেন, ইনডিড আল্লাহ ডাজ নট ফরগিভ অ্যাসোসিয়েশন উইথ হিম, আল্লাহ তার সাথে শিরক করাকে মাফ করেন না। এই মাফ করেন না যখন বলা হচ্ছে, তখন বলা হচ্ছে আসলে আপনার তওবা না করে যে মারা গেল তার ব্যাপারে বলা হচ্ছে, তওবা করলো না। শিরক আমরা হয়তো সবাই বা অনেকেই জীবনে করছি, আমাদের সাহাবীরা আগে মুশরিক ছিলেন না, অনেকেই হয়তো শিরকের সাথে লিপ্ত ছিলেন, কিন্তু তারা তওবা করছেন, ইসলামে দাখিল হয়েছেন, আর কখনো করেন নাই। সুতরাং তাদের কথা আসতেছে না এখানে, আসতেছে হচ্ছে যারা তওবা না করে মারা যাবেন তাদের কথা। ইনডিড আল্লাহ ডাজ নট ফরগিভ অ্যাসোসিয়েশন উইথ হিম, বাট হি ফরগিভস হোয়াট ইজ লেস দেন দ্যাট ফর হুম হি উইলস। এর চেয়ে যে কোনো কম, যে কোনো গুনাহ যার ব্যাপারে, যার বেলা ইচ্ছা আল্লাহ মাফ করে দেন, যার ব্যাপারে ইচ্ছা মাফ করে দেন। অ্যান্ড হুএভার অ্যাসোসিয়েটস আদার উইথ আল্লাহ, যারা আল্লাহর সাথে কাউকে শরিক করে, হ্যাজ সার্টেনলি ফেব্রিকেটেড ট্রিমেন্ডাস সিন, মানে এটা অত্যন্ত বড় একটা গুনাহ সে নিজের উপরই করে নিল বা বানায় নিল আর কি। এটা গেল। আরেকটা হচ্ছে 39 নম্বর সূরা জুমার 53 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলতেছেন, সে ও ইবাদি, ও মাই স্লেভস আর কি, মানে আল্লাহ তার বান্দাদেরকে করতেছেন, হু হ্যাভ ট্রান্সগ্রেসড এগেইনস্ট দেমসেলফ, ডিসপেয়ার নট অফ দ্য মার্সি অফ আল্লাহ, আল্লাহর যারা নিজেদের বিরুদ্ধে সীমা লঙ্ঘন করছে। কি করে সীমা লঙ্ঘন করছে? বাই কমিটিং ইভিল ডিডস অ্যান্ড সিন, খারাপ কাজ করে, গুনাহ করে যারা সীমা লঙ্ঘন করছে। ডিসপেয়ার নট, নিরাশ হয়েও না, অফ দ্য মার্সি অফ আল্লাহ, আল্লাহর দয়া নিরাশ হয়েও না। আল্লাহর দয়া নিরাশ একমাত্র শয়তান, চিরনিরাশ, আর কেউ আল্লাহর দয়া নিরাশ না, কারণ সে বহিষ্কৃত। আল্লাহ ফরগিভস অল সিনস, আল্লাহ সকল গুনাহ মাফ করেন, এমনকি শিরকও মাফ করেন যদি আমরা তওবা করি, তাই না? আমরা মৃত্যুর আগে যদি তওবা করি, বুঝি, যেটা বললাম, আমরা সাহাবীরা অনেকেই হয়তো মুশরিক ছিলেন আগে, বা আমাদের ভিতরে অনেকে যারা মাজারে গেছি, আমি নিজের কথাই বলি, আমি নিজেও নিজেকে ওই ক্যাটাগরিতেই ধরি যে আমরা তো এককালে শিরক করছি, তো আমরা তওবা করছি, ইনশাআল্লাহ মনে করে তওবা করব এবং আর ওখানে ফিরে যাব না। কেয়ারফুল থাকবো যাতে ওই ধরনের কোনো জিনিসে আর লিপ্ত না হই আমরা, ইনশাআল্লাহ। ট্রুলি হি ইজ অফট ফরগিভিং অ্যান্ড মোস্ট মার্সিফুল, আল্লাহ হচ্ছেন মাফ করে দেন বা ক্ষমা করে দেন। এই দুটো আয়াত আমরা পড়লাম। আর এখানে একটা ছোট্ট কথা আবার ফিরে যাই, যে একটা উদাহরণ দেই আমরা, যে কোনো একজন মানুষ ধরেন সুদের কারবার করে অথবা সুদী ব্যাংকে চাকরি করে, কিন্তু সে প্রতিনিয়ত তার ভিতরটা মানে রক্তক্ষরণ হয়, প্রতিনিয়ত সে চিন্তা করে সে একটা খারাপ কাজ করতেছে, খারাপ উপার্জন করতেছে, প্রতিনিয়ত সে সেটা ছাড়ার চেষ্টা করে, চিন্তা করে, ফন্দি করে, ফিকির করে, আল্লাহর কাছে কান্নাকাটি করে। এই মানুষ কিন্তু মুসলিম। কিন্তু আরেকজন মানুষ আপনি দেখবেন যে মুসলিম নামধারী মানুষ, যে জীবনে কোনো দিন হয়তো সুদ খায় নাই বা সুদের কারবারে বা সুদের ব্যাংকে বা এসবের সাথে সংশ্লিষ্ট না, অথচ সে মনে করে যে সুদ খাওয়াটা পারমিসেবল বা ঠিকই আছে, সে কিন্তু ইসলাম থেকে বের হয়ে যাবে। আমি ফতোয়া দিচ্ছি না, বাট সে কিন্তু কাফের বলে গণ্য হবে। এটাই বলছেন এখানে, সো লং অ্যাজ দে ডু নট ক্লেম দ্যাট দেয়ার সিনফুল অ্যাকশনস আর পারমিসেবল, যে জিনা করলো, যে চুরি করলো, যে সুদ খাইলো, যে আরও কিছু করলো কবিরা গুনাহ, যতক্ষণ সে এটা ক্লেম করতেছে না যে এই কাজগুলো পারমিসেবল, এগুলো জায়েজ, এগুলো ঠিকই আছে, এগুলো কোনো সমস্যা নেই, এইটা যদি করে, তাহলে কী হবে? সে ইসলাম থেকে বের হয়ে যাবে। অনেক মুসলিম কিন্তু এই ক্যাটাগরিতে পড়ে যাবেন। আমার সাথে একটা সুদী ব্যাংকের
ডিএমডি একদিন কথা বলতেছেন, মানে স্ট্রেট বললেন যে এই হজ টজ করে আসছেন উনি, মানে নামাজ পড়েন 5 ওয়াক্ত হজ করে আসছেন, উনি সরাসরি বললেন যে এটা সুদ না, এটা ছাড়া ব্যবসা চলে না। তারপরে আবার কোন হুজুরের কথা বললেন যে আর বললেন না অমুক 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 হুজুরের ফিক্সড ডিপোজিট আছে আমাদের ব্যাংকে, কি বলেন আপনি? তো এই যে কথাটা, এটা খুব ভয়ঙ্কর একটা কথা। এটা আল্লাহর সাথে তার হিসাব, উনি কি অজ্ঞতার অজুহাত তার খাটবে কিনা? আমি তো মনে করি খাটার কোনো কারণ নাই। কারণ ওই ভদ্রলোক তো পৃথিবীর সমস্ত কিছু খবর রাখেন, মানে আজারবাইজান আর আর্মেনিয়ার যুদ্ধে কার কত ক্ষতি হয়েছে এটার খবর রাখেন, তো উনি সুদ যে হারাম এটা জানবেন না কেন? মানে না জানার কোনো কারণ নাই। আচ্ছা, যাই হোক, সেটা আল্লাহর সাথে তার হিসাব, আমি ফতোয়া দিচ্ছি না, আগেই বলে নিছি আমি। তো এরপরে পয়েন্টটা আসতেছে, আল্লাহ সুন্নাহ যেমন ডু নট ডিনাউন্স এনিওয়ান অ্যাজ এ কাফির ফর এ সিন ফর হুইচ দেয়ার ইজ নো এভিডেন্স ইন দ্য কোরআন অ্যান্ড সুন্নাহ দ্যাট ইট কনস্টিটিউটস কুফর। কোরআন এবং সুন্নাহ যেটা সম্বন্ধে কোনো এভিডেন্স নাই যে এটা কুফর, যেমন ধরেন সুদ খাওয়া, এটা কুফর বলেন না আল্লাহ রাসূল। হ্যাঁ, শুয়োরের গোশত খাওয়া, এটাকে কুফর বলেন নাই কোথাও, এটাকে হারাম বলছেন, এটাকে মানে গর্হিত অপরাধ বলছেন, কবিরা গুনাহ বলছেন হয়তো, কিন্তু কুফর বলেন নাই যে সে কাফের হয়ে গেছে। আল্লাহ এটাও বলছেন যে আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করবে যদি সুদ না ছাড়ে, ইয়েট কিন্তু কাফের বলেন নাই। তো আমরা এটাকে এক্সটেন্ড করে, অনেকে এটা মানে ওই কিয়াস করে বা করে আর কি, মানে বাই এক্সটেনশন বলবেন যে আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ, মানে তো আমরা যদি রিয়েল লাইফে রসুলের সাথে যুদ্ধ করতাম তাহলে আমরা কী হইতাম, সেটা বলছেন। কিন্তু আমরা এটাকে এক্সটেন্ড করব না, আল্লাহ যতটুকু বলছেন ততটুকুর ভিতরে থাকবো, এক্সটেন্ড করব না বা নিজেদের মন গড়া এসেই করবো না। কারণ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যারা তখনও সুদের উপর ছিলেন তাদেরকে কাফের করেন নাই, কাফের ব্র্যান্ড করেন নাই। যাই হোক, আমরা আগে একটু, ইফ এ পার্সন ডাইজ ইন দিস সিচুয়েশন দ্যাট ইজ কমিটিং সিন ফর উইচ দ্যার ইজ নো এভিডেন্স দ্যাট কমিটিং ইট কনস্টিটিউটস কুফর, কেউ যদি এই অবস্থায় মারা যায় যে এমন একটা বড় গুনার উপর ছিল সে, সেটা সুদ খাওয়া হোক, সেটা মদ খাওয়া হোক, সেটা অন্য কিছু হোক, জেনার উপরে হোক বা কিছু, এটা করতে করতে সে যদি মারা যায়, কিন্তু যে এমন একটা পাপের উপর সে ছিল যেটা কুফরের ছোট, বা যেটা কুফর বলে কোনো এভিডেন্স নাই, দেন হিজ কেস রেস্ট উইথ আল্লাহ, তার ব্যাপারটা আল্লাহর সাথে। ইফ হি উইলস, যেটা আমরা সূরা নিসার 48 নম্বর আয়াতে পড়লাম, ইফ হি উইলস, আল্লাহ যদি চান, হি উইল পানিশ হিম, তাকে শাস্তি দেবেন। ইফ হি উইলস হি উইল ফরগিভ হিম, চাইলে তাকে মাফ করে দিবেন। তো এই চান্সটা আমরা নিব না, আমাদের এই বুকের পাটা হওয়া উচিত না যে আচ্ছা দেখা যাক আল্লাহ মাফ করেন কিনা আমারে, আমি চালাই যাই, এটা এই বুকের পাটা হওয়া উচিত না। কারণ আমরা যদি জানতাম আখেরাতের টর্মেন্টটা কী, আখেরাতের পানিশমেন্ট কী, আখেরাতের সেই জাহান্নামের কী, তাইলে স্কলাররা বলেন যে 1 সেকেন্ডের জাহান্নামের টর্মেন্ট থেকে বাঁচার জন্য ওই দিন বা ওই সময় মানুষের যদি সমস্ত পৃথিবী এবং তার ভিতর যা আছে তা যদি তার মালিকানায় থাকতো, সে সব দিয়ে দিত 1 সেকেন্ডের টর্মেন্ট থেকে বাঁচার জন্য। সুতরাং আমরা আমাদের বুকের পাটা যেন এরকম না হয় ইহুদিদের মতো, যে আমরা বলি যে জাহান্নামে গেলেও আমরা অল্প দিনের জন্য যাব, কারণ আমরা শাহাদা উচ্চারণ করছি বা আমরা মুসলিম, এইরকম যেন আমাদের সাহস না হয় ইনশাআল্লাহ। দিস ইজ ইন কন্ট্রাস্ট উইথ দ্য মিসগাইডেড গ্রুপস। এই দেখেন গ্রুপ আসতেছে, গ্রুপ কেন আসতেছে? কারণ এই পয়েন্টটাকে ধরে মুসলিম উম্মাহ ভাগ হয়ে গেছে, মুসলিম উম্মাহ বের হয়ে গেছে, অনেকে বের হয়ে মানে কোথা থেকে, সিরাতুল মুস্তাকিম থেকে, আহলুস সুন্নাহ ওয়াল জামার পথ থেকে বের হয়ে গেছে এই পয়েন্টের উপর বেস করে। এই জন্য এটা জানাটা ইম্পর্টেন্ট, বা এটা বোঝাটা ইম্পর্টেন্ট। দিস ইজ ইন কন্ট্রাস্ট উইথ দ্য মিসগাইডেড গ্রুপ, সেই পথভ্রষ্ট গ্রুপ দেখছে আলাদা এই ব্যাপারটা, এই বুঝটা বলতেছেন। হু জাজ দ্য ওয়ান কমিটস এ মেজর সিন টু বি এ কাফের, যারা একজন যে কবিরা গুনাহ করে তাকে কাফের জ্ঞান করে বা তাকে কাফের ফতোয়া দেয় বা কাফের বলে করে, ব্র্যান্ড করে। এটা কারা করে? খারেজিরা করে আর মুতাজিলারা করে। খারেজিরা কাফেরটা মুখে বলে, মুতাজিলারা কাফেরটা মুখে বলে না, কিন্তু ব্যাপারটা একই, বলে যে কবিরা গুনাহকারী চিরজাহান্নামী। সে চিরজাহান্নামী কারা হবে? কাফেররা হবে, মুশরিকরা হবে, সেটা বলে। তো এটা খারেজিরা সরাসরি বলে কাফের, আর মুতাজিলারা বলে যে না, ও মানে চিরজাহান্নামী, কিন্তু কাফের কথাটা মুখে বলে না। আচ্ছা, অর টু বি ইন এ পজিশন বিটুইন বিলিফ অ্যান্ড কুফর, অথবা ঝুলে আসে, মানে কুফর এবং হয় কাফের বলে, আর নাহলে বলে কাফের এবং কাফির বা বিশ্বাসের ভিতরে আছে, বা আমরা জানি না তার অবস্থাকে, এইভাবে বলবে, কিন্তু আবার চিরজাহান্নামী বলবে। তো চিরজাহান্নামী বলা মানেই তো কাউকে, চিরজাহান্নামী কারা হবে? মাস্টার সিট পরিমাণ ইমান নিয়ে যে মারা যাবে সে তো চিরজাহান্নামী হবে না, কখনো না কখনো উইল মেক ইট টু জান্নাহ ইনশাআল্লাহ, যদি শাস্তি পায়ও সে কখন, মানে জাহান্নামের।
বিকজ দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ার্নড এগেনস্ট দ্যাট ওয়েন হি সেড, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার এগেনস্টে আমাদেরকে সাবধান করে দিয়ে গেছেন আমরা যদি কাউকে কাফের না ডাকি, কাউকে কাফের না বলি, যতক্ষণ পর্যন্ত তার উপর হুজ্জত কায়েম না হয়। আর এইখানে আমরা যে কটা চ্যাপ্টার পড়বো, 11টা চ্যাপ্টার পড়বো, আমরা বললাম প্রত্যেকটা চ্যাপ্টারকে আমি বলি কি অ্যাপ্লাইড আকিদা। আপনি মুসলিম, আপনি শাহাদা উচ্চারণ করছেন, আপনি একদম আকিদা তাহাবি পড়ে শেষ করে ফেলছেন, একের মুখস্থ আপনার 105টা পয়েন্ট, মানে যেগুলো দিয়ে আমরা যেগুলো আমাদের সেট অফ বিলিফস বা আকিদা যেটাকে আমরা বলি, হ্যাঁ, 105টা পয়েন্টে কোডিফাইড বা টেবুলেটেড করছেন ইমাম তাহাবি, আমাদের মুখস্থ। কিন্তু আমরা দেখা গেল যে ইসেকে কাফের বলতেছে, এই যে মানে যারা কবিরা গুনাহ করে তাদেরকে কাফের বলতেছে। তাহলে মানে কি আপনি আকিদা শিখলেন, আকিদা পড়লেন, কিন্তু অ্যাপ্লাই করার ব্যাপারে ভুল করে ফেললেন। এই জন্য আমি বইটার এই চ্যাপ্টারগুলোকে, এই 11টা চ্যাপ্টারকে আমি আমার সাথে যারা আগে এটা ক্লাস করছেন তাদেরকে আমি বলি যে এটা হচ্ছে অ্যাপ্লাইড আকিদার চ্যাপ্টার। এইগুলো প্রত্যেকটা জায়গায় এক একটা জিনিস কীভাবে অ্যাপ্লাই করবেন সেটা। এই যে কাউকে তাকফির ডাকা, এটাকে একটা অ্যাকশন না, তাকফির করা এটা একটা অ্যাকশন। আপনি যে শিখলেন দিনের সম্বন্ধে, ইসলাম সম্বন্ধে, ইমান সম্বন্ধে, এটাকে কীভাবে অ্যাপ্লাই করলেন। অ্যাপ্লাই করতে গিয়ে আপনি কিন্তু আল্লাহ রসুলের কথাকে পাত্তা দিলেন না। আল্লাহ রসুল যে বলছেন কত হাদিসে, সেগুলোকে সমস্ত অস্বীকার করলেন, যে কয়লার মতো ছাই হয়ে যাবে, তাকে উঠায় নিয়ে এসে আবার ধুয়ে টুয়ে আবার করে তারে জান্নাত দিয়ে দেওয়া হবে, লাস্ট পার্সন। কত বর্ণনা আছে যে কতদিন কতজন শাস্তি পাওয়ার পরে কীভাবে তাকে মাফ করে দেওয়া হবে বা তাকে উঠায় নিয়ে আসা হবে, কত কিছু এই ধরনের বর্ণনা আছে, সেগুলো সব আপনি অস্বীকার করলেন, পাশ কাটায় গেলেন। আচ্ছা, মুসলিমের হাদিস এটা, ইফ এ ম্যান সেজ টু হিজ ব্রাদার, একজন মানুষ যদি তার ভাইকে বলে, ভাই বলতে মুসলিম ভাইকে, ও কাফির, হে কাফির। একটা কুইজ বলতে আমি তো আর উত্তর পাবো না আপনাদের কাছ থেকে, যাই হোক উত্তর পাওয়ার তো রাস্তা নেই। আমি তো ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আল্লাহ তাআলা কোরআনে অনেকবার বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা কাফারু কয়বার বলছেন আর কোন সূরায় বলছেন কুইজ, ঠিক আছে? এই কোনো ডকুমেন্ট না ঘেটে দেখি আমরা এই যে প্রশ্ন উত্তরের পর্বে যাইতে যেতে আপনারা বলতে পারেন কিনা দেখি। কোরআনিক কুইজ বলতে পারতে হবে এমন কোনো কথা নাই, এটা এমন ফরজ ওয়াজিব কিছু না। আর আমি বললাম যে এই যে এখানে হঠাৎ মনে হলো ও কাফের, এই জন্য মনে হলো আর কি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এ ম্যান সেজ টু হিজ ব্রাদার ও কাফির, দেন ওয়ান অফ দেম মাস্ট বিয়ার দ্য বার্ডেন, তাহলে একজনের উপর ওটা কায়েম হয়ে যাবে, এই বোঝাটা পড়বে। আইদার ইট ইজ অ্যাজ হি সেড, আইদার এটা যেভাবে সে বলছে, একজন মুসলিমকে বলছে সে কাফের, ওই যারা বলছে আনতুম কুফফার, তোমরা কাফের, হয় তার কথাটা ঠিক, আমাদের আলেমরা যাদের কথা বলছেন, আর নাইলে কি এই বার্ডেনটা তাদের উপর ফিরে যাবে, এই কথাটা, এই ফতোয়াটা, এই সম্ভাষণটা, এই 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 কী বলে, তমঘা বলে না, তকমা বলে না, তকমা বলে, মানে এইটা মানে এই ব্র্যান্ডিংটা তাদের উপর ফিরে যাবে। আইদার ইট ইজ অ্যাজ হি সেড, হয় তার কথাটা সত্যি যেরকম সেরকম যা সে বলছে, আর ইট উইল কাম ব্যাক আপন হিম, অথবা তার উপর এটা ফিরে আসবে। অত্যন্ত ভয়ঙ্কর কথা। কী দরকার আমাদের কাউরে কাফের বলার? যদি আমরা কনভিন্সড হই, যেভাবে যে মেথডগুলো আমরা এখন পড়বো, যে জিনিসগুলো পড়বো, কোনগুলোতে কে কাফের হয়, কোনগুলোতে কেউ কাফের হবে বা না হবে, আমরা পড়বো, কুফরের ক্লাসিফিকেশন পড়বো, সেগুলো যদি আমরা দেখি একজনের ভিতরে সবই বিদ্যমান, তার ব্যাপারে আমরা সাবধান হব, তার সাথে আমরা মেয়ে বিয়ে দেবো না, তার সাথে আমরা মুআমালাতের ব্যাপারে সাবধান হব, ঠিক আছে? কিন্তু তাই বলে তাকে এই ফতোয়া দেওয়া এটা আমাদের কাজ না, ডাকা এটা আমাদের কাজ না। কারণ ওই ইমাম মালিকের একটা আসার আছে, এখানে উনি বলছেন যে 100 কাউন্টের ভিতর 99 কাউন্টে যদি কেউ কুফরের উপর থাকে, আর একটা কাউন্ট যদি আমি দেখি যে তার ইমানের উপর আসে বলে মনে হয়, আমি ওই একটা কাউন্টের জন্যই ওই রিস্কটায় যাব না, আমি তাকে কাফের বলবো না, আমি তাকে মুসলিমে জ্ঞান করব। তার মানে কি তারা খুব সিরিয়াসলি দেখতেন এই জিনিসটা। যারা এরা কি ছিলেন? এরা ইমাম ছিলেন না, এরা মুফতি ছিলেন, এরা ইমাম ছিলেন, এরা ফিকের উপর জীবন কাটায় গেছেন, ফিকের গবেষণাতে, তারপরে কিন্তু তারা এই কথা বলতেছেন। আচ্ছা, আমরা কতগুলো চটচট কতগুলো এই পড়বো, হাদিস পড়বো। এরপরে মুসলিমের হাদিস, হুয়েভার কলস অ্যানাদার ম্যান এ কাফির অর অ্যান এনিমি অফ আল্লাহ, কেউ যদি কাউকে কাফের বলে অথবা আল্লাহর শত্রু বলে, when দ্যাট ইজ নট দ্য কেস, কিন্তু আসলে ব্যাপারটা তা না, ইট উইল কাম ব্যাক আপন হিম। আমি কিন্তু অনেক কিছু বলতে শুনছি, আল্লাহর শত্রু, ইসলামের শত্রু, দিনের শত্রু, মানে পার্টিকুলার একটা মানুষকে আঙ্গুল দেখায় বলতেছে, এটা খুব ভয়ঙ্কর একটা কথা। আমি তো মানে ধরেন অ্যাপারেন্টলি, ওই যে বললাম অ্যাপারেন্টলি মমিন বান্দা একটা কথা, একটা আছে, অজ্ঞতাবশত যদি কুফরের একটা কাজ করে বসে, সে কাফির হয়ে যায় না সাথে সাথে। এটা বোধহয় বললামও আপনাদের গতদিন, আমার ঠিক মনে নেই এটা বললাম কি না, এটা আবার আসবে হয়তো, হচ্ছে পরে আমরা আবার বলবো এটা, যদি আমার মনে হচ্ছে যে আমি বলছি গতদিন। এরপরটা এই হাদিসটা ছিল মুসলিমের, এরপরটা বুখারীর হাদিস, নো ম্যান অ্যাকিউজেস অ্যানাদার অফ ইভিল ডুইং অর কুফর, বাট দ্যাট উইল কাম ব্যাক আপন হিম ইফ হিজ কাউন্টার পার্ট ইজ নট লাইক দ্যাট। কেউ যদি কাউকে
এখানে ইভিল ডুইংও বলছেন, মানে ফাসিক বা কুফর কাফের এরকম যদি বলে সেটার কথা বলছেন, এটা বুখারীর হাদিস। অর কুফর, অর অফ কুফর বলছেন, বাট দ্যাট উইল কাম ব্যাক, তাহলে সেটা তার উপর ফিরে আসবে জিনিসটা, যদি মানুষটা নিষ্পাপ হয়। এখান থেকে কী বুঝছি আমরা? গালিগালাজ করব না, গালিগালাজ করব না, কাউকে সন্দেহ করব না, নিজের পারসেপশনের উপর কাউকে জাজ করব না। নিজের পারসেপশনটা ভুল হইতেই পারে, ভুল হয়, কাউকে জাজ করব না। অ্যান্ড আমাদের দরকার নেই সেটা করার। আর কার সম্বন্ধে যদি আমাদের মনে খুব কনভিন্সড হই যে আমরা এসে মানে হয়তো সে কুফরের উপর আছে বা আমরা বললাম যে আমরা নিজেরা সাবধান থাকবো তার সাথে গিভ অ্যান্ড টেকের ব্যাপারে। এরপরের হাদিস, এগেন বুখারীর হাদিস, whoever accuses a believer of being kafir, it is as if he killed him. এটা আরেকভাবে বললেন, যে একজন বিশ্বাসীকে কাফির বলে বলে অ্যাকিউজ করে, তাকে তাকে তিরস্কার করে, তাকে ইলজাম দেয়, তার উপরে অ্যাকিউজ করে, মানে তাকে দোষারোপ করে কাফির বলে, ইট ইজ অ্যাজ ইফ হি কিল্ড হিম, এক মৃত্যুর সমান। কেন বলেন তো, কেন বলছেন এই কথাটা? মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর, কারণ মৃত্যু হইলে সে সবার জানাজা পাইল, তাই না? মুসলিমরা তার জানাজা পড়বে, তাকে সমাহিত করবে, কিন্তু একজন কাফিরের কিন্তু মুসলিমরা জানাজা পড়ে না, তার বিয়ে ভেঙে যায়, হ্যাঁ, তার বউ তার জন্য পর হয়ে যায়, তার ছেলেমেয়েরা আর তার ওয়ারিশ হয় না, বা সে তাদের ওয়ারিশ হয় না, ইত্যাদি ইত্যাদি। মানে সে একেবারে একটা পতিত মানুষে পরিণত হয় যদি সে তা কাফের বলে কাউকে, আপনি যদি কাউকে এস্টাবলিশ করেন, ব্র্যান্ড করেন, বা কাউকে ফতোয়া দেন অহেতুক বা জাস্টিফাইড না হলে। মৃত্যু তো তার চেয়ে অত খারাপ না। মৃত্যুতে তার বউ তারই থাকবে, তার ছেলে মেয়ে তারই থাকবে, তারা তারকে সমাহিত করবে, আপনারা তার জানাজা পড়বেন, তার জন্য দোয়া করবেন। মৃত্যুটা অত খারাপ না সেই সেন্সে, এই জন্য বলছেন কথাটা। আচ্ছা, এরপরেরটাও বুখারীর হাদিস, সেখানে বলতেছেন, ইফ এ ম্যান সেজ টু হিজ ব্রাদার ও কাফির, দেন ওয়ান অফ দেম উইল বিয়ার দ্য বার্ডেন অফ কুফর। এটা আমরা আগে পড়ছি, আবার এখানে মানে একটু আলাদা ল্যাঙ্গুয়েজে, সামান্য আলাদা ল্যাঙ্গুয়েজে এখানে করছেন। এরপরে আসতেছে, আহলুস সুন্নাহ ওয়াল জামাত ডিফারেন্সিয়েট বিটুইন জেনারেল রুলিং ডেসক্রাইবস দ্য ফলোয়ার্স অফ বিদা অ্যান্ড কমিটিং সিন অর কুফর অ্যান্ড জাজিং স্পেসিফিক পার্সন। হ্যাঁ, এইখানে একটা খুব ইম্পর্টেন্ট কথা আসছে, মূলনীতি আসছে। জেনারেল রুলিং, আমরা বললাম যে ধরেন আল্লাহর আইনের বাহিরে আইন রচনা করা কুফর, আল্লাহর আইনকে পাশ কাটায় আল্লাহর আইনের বাইরে, বা আল্লাহর আইনকে বাদ দিয়ে যেসব ব্যাপারে আল্লাহর আইন আছে বা আল্লাহর স্পষ্টই আছে সেটাকে সুপারসিড করে, সেটাকে বাতিল করে, সেটাকে বাদ দিয়ে আইন রচনা করা হচ্ছে কুফর। কথা ঠিক আছে, এটা জেনারেল একটা কথা বললাম। কিন্তু আপনি যখন বলবেন যে এই পার্সনটা আইন প্রণয়ন করছে, এই আইনটা প্রণয়ন করছে, সে আইনমন্ত্রী ছিল বা কিছু একটা ছিল কোনো মুসলিম দেশে বা বাংলাদেশে বা ইজিপ্টে বা অন্য দেশে, আপনি বললেন এই পার্টিকুলার পার্সনটা কাফের, এই কিন্তু আপনি এই মেথোডলজিতে ফলো করলেন না। জেনারেল রুলিং স্পেসিফিক কারো উপর আমরা অ্যাপ্লাই করব না উইদাউট হুজ্জত, উইদাউট প্রমাণ। তাকে ডাকতে হবে, তাকে বোঝাইতে হবে, তাকে বলতে হবে যে এই জিনিসগুলা কিন্তু ইসলামের মতে ইউনানিমাসলি বা ইজমা মতে, সব মুজতাহিদ আলেমদের বা ইমামদের ইজমা মতে এই জিনিসটা হচ্ছে অ্যাক্ট অফ কুফর। তারপরেও যদি সে ইনসিস্টেন্টলি ওটা করে, তখন যারা এটার দায়িত্বে আছেন, কাজী, রাষ্ট্রযন্ত্র অথবা মুজতাহিদ আলেম, তখন তারা তাকে কাফের সাব্যস্ত করবেন বা যেটা করার করণীয় সেটা করবেন। তো বলতেছেন যে স্পেসিফিক পার্সন হু হ্যাজ বিন প্রুভেন টু বি এ মুসলিম বাট হু মে হ্যাভ কমিটেড অ্যান অ্যাক্ট অফ বেদা টু বি এ সিনার, ইভিল ডুয়ার অর কুফর। মানে একটা নতুন কিছু সে করলো, একটা বেদা বলতে বিদাত ক্যান বি কুফর, বেদাত ক্যান বি শিরক, বিদাত ক্যান বি কবিরা গুনাহ, বেদাত ক্যান বি সগীরা গুনাহ। বিদাত বলতে কিন্তু অনেক বড় একটা স্পেকট্রাম না, আমরা আগেও পড়ছি বা আমরা বলছি আগে যে বিদাতের ভিতরে অনেক কিছু চলে আসে বা আসবে। They do not pass such judgment against him until the truth has been explained to him. এই যেটা বললাম আমি, তার উপরে সেই জাজমেন্টটা আসবে না যতক্ষণ পর্যন্ত তাকে ডেকে এটা এক্সপ্লেন করা হবে যে কেন। এগুলো অনেক সাটল ম্যাটার আছে, সে হয়তো বুঝতেছে না যে কেন এটা হচ্ছে, সে হয়তো এটা কোনোদিন পড়েই নেই, এটা কোনো জানেই নেই। কত মুসলিম আছে না এগুলো পড়ে নাই, জানে নাই। আমি নিজেই তো বলতেছি যে আমি অনেক বয়সে এগুলো জানছি। বা আমি আরেকটা ঘটনা আপনাদের বললাম কদিন, আপনাদেরকে অন্য কাউকে বললাম যে বাংলাদেশে সরকারি পেরোলে যেসব ইমামরা আছেন তাদের বেতন কোথায় যায়? তাদের বেতন যায় হচ্ছে সোনালী ব্যাংকে বা ওই ধরনের ব্যাংকে, গভর্নমেন্ট ব্যাংকে যায়, যেগুলো সুদী ব্যাংক। তো ওই ইমাম সাহেব হয়তো অ্যাওয়ারই না যে তার চাইলে বা না চাইলে, জানতে বা অজান্তে তার পয়সার সাথে সুদ মিশতেছে বা সুদযুক্ত হচ্ছে, এটা তো জানেনই না হয়তো। বা কখনো
চিন্তা করেন না কখনো। এরকম নাইভ ইমাম থাকতে আপনি দেখেন না যেসব গণমসজিদগুলা বা যেগুলা ট্র্যাডিশনাল ইমাম যারা, তা অনেকে নাও জানতে পারেন জিনিসটা। তো এরকম ব্যাপার আর কি অনেকটা। তো বাই এস্টাবলিশিং প্রুফ অ্যান্ড রিমুভিং ডাউটস, সন্দেহ, একদম কোনো সন্দেহ থাকবে না যে উনি বুঝছেন, জানছেন, তথাপি উনি কুফরের উপরে স্টিক করতেছেন, ইনসিস্ট করতেছেন, তখন আমরা সেটাকে কিছু বললাম বা কুফর ব্র্যান্ড করলে যারা করার তারা করলেন বা ফতোয়া দিলেন, সেটা অন্য কথা। দিস হ্যাজ টু ডু উইথ সার্টল ম্যাটার্স, সূক্ষ্ম ব্যাপার, এখানে সূক্ষ্ম ব্যাপার আছে। As for clear matters, they do not denounce any specific person as a kafir until the conditions of takbir. এগুলো তো সূক্ষ্ম ব্যাপারে, জায়গা বোঝানোর ব্যাপার। আর কতগুলো ব্যাপার আছে ক্লিয়ার ব্যাপার, সেগুলোতেও তারা একজন স্পেসিফিক পার্সন, একটা ব্যক্তিকে তারা কাফের বলবেন না যতক্ষণ দ্য কন্ডিশনস অফ তাকফির হ্যাভ বিন মেড। কন্ডিশনস তাকফির কি একটু আগে আমরা পড়লাম যে তাকফিরের কন্ডিশনগুলো কি, তাকে জায়গা বোঝাইতে হবে, তাকে তওবা করার সুযোগ দিতে হবে, আত্মপক্ষ সমর্থন করতে দিতে হবে, এক্সপ্লেন করতে হবে কেন এটাই, হ্যাঁ, সেটাও সে না জানতে পারে, একটা স্পষ্ট জিনিসও সে না জানতে পারে। হ্যাভ বিন মেট অ্যান্ড ইম্পেডিমেন্টস মানে বাধা, তাকে কাফের সাব্যস্ত করার ব্যাপারে, ফতোয়া দেওয়ার ব্যাপারে যে বাধাগুলো আছে সেগুলো দূর হইতে হবে। সেটা আপনার আমার কাজ না, আমরা বারবার বলতেছি। সেটা যখন দূর হবে, বোঝানো হইলো, প্রমাণ দেখানো হইলো, তবার সুযোগ দেওয়া হইলো, তারপরেও সে করতেছে, মানে ইনসিস্ট করতেছে, তখন তার উপরে সেই ফতোয়াটা আসবে। আপনি দেখেন যারা আলী রাদিয়াল্লাহু আনহুকে কাফের বলছে তাদের ব্যাপারে উনি কী বলছেন দেখেন। এটা খুব শিক্ষণীয় আমাদের জন্য মানে এই যুগে আমরা যারা আছি তাদের জন্য। দেখেন এই যে সৌদি আরবের যে বড় আলেম যারা আছেন, হায়াতু কিবারিল উলামা যারা আর কি, যাদেরকে আমরা বলি আর কি সিনিয়র আলেমদের যে পরিষদ, এদেরকে কিন্তু অনেক খারেজি বা চরমপন্থী গ্রুপ আছে, তারা কিন্তু তাকফির করে। আইএসের ভাগ আছে বা আল কায়দার অংশ আছে, অথবা এই ধরনের যারা সরাসরি তাকফির করে, মানে এরা সব কাফির হয়ে গেছে সব, বা এরা সব ইমান হারায় ফেলছে। দেখেন আলী রাদিয়াল্লাহু আনহু কি যারা কাফির বলছে এই কথা, মানে খারিজিরা তো তাকে কাফির বলছে, ইবনে আব্বাসকে কাফির বলছে, আরও অনেক সাহাবী যারা আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে ছিলেন সবাইকে তারা কাফির জ্ঞান করতো, বিকজ কাফের আনুগত্য যারা করে তারা কাফির, ইত্যাদি ইত্যাদি অনেক অনেক আছে। যাই হোক, তো এইখানে কি বলতেছেন আলী রাদিয়াল্লাহু আনহু কি বলতেছেন সেটা বলতে গিয়ে এখানে একটা ফুটনোটে বলতেছেন, ইফ ইট ইজ সার্টেন দ্যাট এ পার্সন ইজ এ মুসলিম, হিজ ইসলাম ক্যানট বি ডিগ্রেডেড বিকজ অফ ডাউট। কাউকে যদি মনে হয় যে সে একজন মুসলিম, সন্দেহের জন্য তার মানে সে মুসলিম মনে হচ্ছে আপনার, মানে অ্যাপারেন্টলি বাহ্যত, কিন্তু আপনার সন্দেহ হইতেছে যে লোকটা কি এটা বিশ্বাস করে কি এটা করে না, এটা জানে কি এটা জানে না, সে কি জানে শুনে এটা করতেছে না জানে শুনে করে না, এই ধরনের সন্দেহ যদি থাকে, এই ডাউটের জন্য, একটা সন্দেহ জাগলো আপনার মনে, অথবা ধরেন নামাজে আসে না, আগে আসতো এখন নামাজে আসে না, কথার কথা বলতেছি, যেটা সাহাবীদের সময় এটা একটা ব্যাপার ছিল যে নামাজে যারা আসতো না তাদেরকে করতেন, তখন আপনার তাদেরকে কাফের করতেন, কাফের কি হয়ে গেছেন কিনা বা বিশ্বাস হারিয়েছেন কিনা সন্দেহ করতেন, মুনাফিক হয়ে গেছেন কিনা সন্দেহ করতেন। কারণ নামাজটা বা সালাদটা, মানে জামাতের সালাদটাকে এত ইম্পর্টেন্স দিতেন সাহাবীরা, মানে ওইটা যদি দেখতেন যে দিনের পর দিন কেউ আসতেছে না, তাদের কাছে মনে হতো যে সন্দেহ হইতো না। কিন্তু তারপরেও কিন্তু সেটা আমরা কি করব, তাকে ক্যানট বি ডিসরিগার্ডেড, তাকে তার ইসলামকে তারপরেও করব না আমরা। দিস সালাফি প্রিন্সিপাল, এই প্রিন্সিপালটা কাদের প্রিন্সিপাল? সালাফদের প্রিন্সিপাল। জাস্ট এটা সন্দেহের জন্য না, সন্দেহ করতে পারেন আপনি, কিন্তু এই সন্দেহের জন্য তাকে অমুসলিম জ্ঞান করব না। সন্দেহ করা একটা জিনিস আর অমুসলিম জ্ঞান করা একটা জিনিস। যেমন যে বললাম যে যারা কুফরের কাজ করছে, ধরেন আল্লাহর আইনের বিরুদ্ধে গিয়ে আইন প্রণয়ন করছে, আপনার সন্দেহ হতে পারে যে সে হয়তো কাফের, বা সে হয়তো কুফরের উপর আছে, বা সে হয়তো মানে ইসলাম থেকে বের হয়ে গেছে, সন্দেহ হতে পারে, মনে হতে পারে। কিন্তু সে যদি বাধ্যত মুসলিম হয়, নিজেকে মুসলিম ক্লেম করে, এই সন্দেহের কারণে আমরা তাকে কাফের ক্লেম করব না বা কাফের বলবো না, বিকজ অফ ডাউট। তার ইসলামকে আমরা ডিসরিগার্ড করব না। এটি হচ্ছে সালাফি প্রিন্সিপাল বা মানহাজ। সালাফি বলতে সালাফ, প্রথম 3 জেনারেশন মেইনলি আমরা বুঝি, তাদের প্রিন্সিপাল এটাই ছিল, ওয়াজ ফলোড বাই আওয়ার রাইটিয়াস forebears। আমাদের পূর্বপুরুষরা এটাই করতেন। হু ওয়ার দ্য লিস্ট লাইকলি পিপল টু এঙ্গেজ ইন তাকফির, যারা একেবারে মানে তাকফিরে এইটা যতটুকু পসিবল তারা অ্যাভয়েড করে যাইতেন, কাউকে তাকফির করা, কাউকে কাফির জ্ঞান করা।
এইখানে আলী রাদিয়াল্লাহু ওই ঘটনাটা বলতেছেন। হেন্স আলী বিন আবু তালিব ওয়াজ আস্কড ওয়েদার দ্য পিপল অফ নাহরাওয়ান ওয়্যার কাফিরস অর নট। তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে খারেজিরা, নাহরাওয়ানের যারা যারা তার বিরুদ্ধে বিদ্রোহ করছিল, যুদ্ধ করছিল, যারা তাকে কাফের ব্র্যান্ড করছিল, তাকে তাকফির করছিল, তারা কাফের কিনা এটা জিজ্ঞেস করা হয়েছিল তাকে। দেখেন তার উত্তরগুলো কত সুন্দর ছিল, সুবহানাল্লাহ। মানে আলী রাদিয়াল্লাহু কী প্রজ্ঞা ছিল আমি বুঝি। এটা এই 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 একটা এরকম আরও আছে তার, কিন্তু এইটা সাংঘাতিক। মানে এই কথাগুলা আমি জানি না, মানে অত্যন্ত উঁচু মানের ছিল তার, ইমানও ছিল বা নলেজ ছিল। উনি কি বলতেছেন, দে ফ্লেড ফ্রম কুফর, তারা কুফর থেকে পালায় বেড়াইতেছে। তারা কি সন্দেহ করছে? তারা সন্দেহ করছে বা চিন্তা করছে যে আলী রাদিয়াল্লাহু বোধহয় একটা কুফরের কাজ করছেন, সেই জন্য আলী রাদিয়াল্লাহুকে তাকে ছেড়ে চলে গেছে। এইটাকে নেগেটিভলি না নিয়ে যখন কেউ জিজ্ঞেস করতেছে যে তারা কি কাফের নাকি, তখন উনি এটাকে পজিটিভলি নিয়ে বলতেছেন যে দে ফ্লেড ফ্রম কুফর, তারা কুফর থেকে পালায় বেড়াইছে। হি ওয়াজ আস্কড ওয়েদার দে ওয়ার হিপোক্রাইটস, তাকে তারপরে জিজ্ঞেস করা হলো যে তারা কি তাইলে ছিল, তারা কি মুনাফিক? তখন আরেকজন বললেন, দ্য হিপোক্রাইটস রিয়েলি রিমেম্বার আল্লাহ। হিপোক্রেটস যারা যারা মুনাফিক, তারা আল্লাহকে খুব কমই স্মরণ করে। বাট দিস পিপল রিমেম্বার আল্লাহ মর্নিং অ্যান্ড ইভিনিং। কিন্তু এই লোকেরা, এরা যাদের কথা বলতেছেন, নাহরাওয়ানের মানুষ, খারেজি যারা, তারা সকাল বিকাল আল্লাহকেই করে। আপনি জানেন খারেজিরা খুব হয়, মানে তাদের ইবাদত, এগুলো তো বলাই আছে। আমরা যদি কখনো আপনারা চান আমরা খারেজিদের বৈশিষ্ট্যগুলো পড়তে পারি, এই হালাকাতেও পড়তে পারি ইনশাআল্লাহ। এই বইটা শেষ হোক, তারপরে না হলে আমরা একবার পড়লাম। তো এরা এরা এদের ইবাদত অত্যন্ত সুন্দর। এদের ইবাদত দেখলে আপনি, আমি বা ইভেন আল্লাহ রসুল যাদের ব্যাপারে বলতেছেন, তার সাহাবীদের ব্যাপারে বলতেছেন যে এদের ইবাদত দেখলে, বা তার সময়কার মানুষ বা প্রথম জেনারেশনের মানুষদের ব্যাপারে বলতেছেন যে এদের ইবাদত দেখলে আমরা লজ্জা পাবো যে এত এত সিনসিয়ার, এত আর্ডেন্ট ইবাদতের জন্য। হ্যাঁ, তো এটাই বলতেছেন যে তারা সকাল বিকাল করে। হিপোক্রেটরা বা যারা মুনাফিক, তারা তো আল্লাহকে এভাবে স্মরণ করে না। আপনারা জানেন আলী রাদিয়াল্লাহুকে যে হত্যা করেছিল মুলজাম, তাকে ডিক্যাপাসিটেট করা হয়েছিল, একটা একটা করে তার লিম্ব কেটে ফেলা হয়েছিল, হ্যাঁ, হাত পা কেটে ফেলা হয়েছিল শাস্তি হিসাবে। অত্যন্ত বড় জিনিস। খলিফাকে সে নামাজের ভিতরে করছে, হত্যা করছে, বা যাই হোক, সে কিন্তু মুখ দিয়ে টু শব্দ বের করে নাই। অত্যন্ত ধৈর্যশীল এবং অত্যন্ত ছিল সে। যখনই তার জিব্বা কাটার প্রশ্ন উঠছে, তখন সে চিৎকার করে উঠছে, জিব্বা দিয়ে সে আল্লাহর জিকির করতে করতে মারা যেতে চায়। এইটা বোঝাচ্ছেন আর কি এখানে আলী রাদিয়াল্লাহু যখন বলতেছেন। খারেজিদের ব্যাপারে একটা কথাই আছে যে তাদের তেলাওয়াত, তাদের নামাজ দেখলে আপনার মনে হবে, লজ্জা লাগবে যে আমাদেরটা তো ওইরকম না, এত এত সিনসিয়ার না। আসলেও তাই। কিন্তু এই যে যারা আল কায়দা বা ইসের সাথে আছে, তাদের একটা জামাত দেখেন, আপনার ওটাই দেখবেন, আপনার মনে হবে ধুরো আমরা কি নামাজ পড়ি, এইরকম মনে হবে আপনার কাছে। আচ্ছা, যাই হোক, এরপরে আমরা একটু আগাই। তখন তারপরে কি বলেন আলী রাদিয়াল্লাহু কি বললেন, দে আর আওয়ার ব্রাদার্স। দেখেন, তারপরেও কিন্তু তাদেরকে ভাই বলতেছেন। ওনাকে তারা হত্যা করছে, ওনার কাছে যুদ্ধ ঘোষণা করছে, কিন্তু তথাপি তাদেরকে উনি বলতেছেন, দে আর আওয়ার ব্রাদার্স হু হ্যাভ ট্রান্সগ্রেসড এগেনস্ট আস। তারা আমাদের ভাই, কিন্তু তারা আমাদের বিরুদ্ধে সীমা লঙ্ঘন করছে। তথাপি কিন্তু মুখ দিয়া কাফের কথাটা বের করেন নাই, তথাপি মুখ দিয়া মুশরিক কথাটা বের করেন নাই। এটা একটা প্রিন্সিপাল। এটা দিয়ে আমাদেরকে বোঝাচ্ছেন এই লেখক যে আমরা যেন এটাই না করি, মানে এটা মুখ দিয়ে না আনি। আর এরপরে একটা হাদিস আসতেছে যে যেখানে এই হাদিসটা আমি দেখি কিসের, প্রথমে দেখে নেই কিসের, সুনান আবি দাউদ, সহি সুনান আবি দাউদ, আলবানির মতে এটা সহি সুনান আবি দাউদের হাদিস। এখানে আবি দাউদের ভিতর কিছু কিছু হাদিস সন্দেহজনক বা আছে, যঈফ বা জালও থাকতে পারে, কিন্তু আলবানির মতে এই হাদিসটা তাহকিক করছেন উনি সহি বলে। এটার ঘটনাটা অনেক বড়, আমি ছোট করে বলে দিই। ইসরায়েলি চিলড্রেন অফ ইসরায়েল, বনি ইসরায়েলের দুজন মানুষের ভিতরে একজনই করতো, মানে খুব ইবাদত করতো, এবং আরেকজনকে পার্সু করতো যে তুমি করো, মানে তুমিও আসো করো, দাওয়াতি কাজ যেরকমভাবে করে আর কি। তো আরেকজন বলতো স্টপ ইট, মানে এটা বন্ধ, মানে আমারে করো না, আমাকে মানে খুঁচায়ও না, আমাকে ইনসিস্ট করো না। আরেকদিন এরকম হয়েছে, তখন সে বলছে স্টপ ইট, লিভ মি অ্যালোন উইথ মাই লর্ড, আমাকে আমার আল্লাহর কাছে ছেড়ে দাও, তোমার আর বলতে হবে না। এই কথা কিন্তু বাংলাদেশে অনেকে বলে, আমার বিচার তো আল্লাহর সাথে। আপনি তাকে বলবেন না, মানে এখানে ইসরায়েলি লোকটা যে কথা বলছে সেটা বলবেন না, আপনি চেষ্টা করে যাবেন
কিন্তু এটা একটা অ্যারোগেন্স আর কি, অ্যারোগেন্স থেকে বলে বা ইস্যু থেকে বলে। ওই লোকটা বলছে এরকম, লিভ ইউ অ্যালোন উইথ মাই লর্ড, হ্যাভ ইউ বিন সেন্ট টু ওয়াচ ওভার মি, তোমাকে কি আমার উপরে দারোগা করে পাঠানো হয়েছে, আমাকে আমার আল্লাহর সাথে থাকতে দাও। মানে ফেড আপ হয়ে বলছে আর কি, রোজ রোজ সে দাওয়াত দিত। হি উইল অ্যাডমিট ইউ টু, তখন বলতেছে আরেকজন বলতেছে, আই সোয়ার, আমি কসম কেটে বলতেছি, আল্লাহ উইল নট ফরগিভ ইউ, আল্লাহ তোমাকে মাফ করবেন না। এইখানে সে ভুলটা করে ফেললো। এই আল্লাহর ব্যাপারে তার এই আগাম কথা বলাটা উচিত হয়নি। আমরাও বলবো না ইনশাল্লাহ, মুখটা বন্ধ রাখবো। এরকম আমাদেরও মনে হইতে পারে একসময় যে 14টা বৎসর ধরে ব্যাটারে কইতেছে নামাজ পড়তে আসতে, সে আসে না আর বলে যে আমারটা আমি বুঝবো, তাই না? এরকম অ্যারোগেন্স আছে না, আমাদেরও রাগ উঠতে পারে, আমাদেরও কষ্ট লাগতে পারে, আমাদেরই হতে পারে, কিন্তু আমরা এই কথাগুলো মুখে দিয়ে বাইর করবো না ইনশাল্লাহ। বলতেছে যে হি সেড আই সোয়ার বাই আল্লাহ, আল্লাহ উইল নট ফরগিভ ইউ, সে বলল আল্লাহর কসম আল্লাহ তোমাকে মাফ করবেন না, যে দাওয়াত দিত আর কি সে বলল। নর উইল হি অ্যাডমিট ইউ টু প্যারাডাইস, এবং আল্লাহ তোমাকে জান্নাতেও দিবেন না বা জান্নাতেও প্রবেশ করাবেন না। এরপরে কথা হচ্ছে যে তাদের মৃত্যুর পরে তাদেরকে আনা হইল আল্লাহর সামনে, এবং যে আল্লাহর ইবাদত করতো, কঠিনভাবে করতো, তাকে জিজ্ঞেস করলো, ডিড ইউ হ্যাভ নলেজ অ্যাবাউট মি অর ডিড ইউ হ্যাভ পাওয়ার ওভার দ্যাট হুইচ আই হ্যাড ইন মাই মাইন্ড, তুমি কি আমি কি করবো এটা সম্বন্ধে জানতা, নাকি আমি যা করব আমার মনে যা, সরি ইন মাই হ্যান্ড, মাফ করবেন, আমার হাতে ছিল, আই হ্যাড ইন মাই হ্যান্ড, আমার হাতে ছিল, অর্থাৎ আমি যে করতে যাচ্ছিলাম সেই সম্বন্ধে কি তার উপরে কি তোমার পাওয়ার ছিল, তার উপরে কি তোমার ক্ষমতা ছিল, আমার যে জাজমেন্ট তার উপর কি তোমার ক্ষমতা ছিল। এইটা হচ্ছে সামারি আর কি কথাটা। তখন কি বললেন আল্লাহ, দ্য ম্যান হু হ্যাড সিন, যে পাপ করতো, যে গুনাহ করতো, তাকে আল্লাহ বললেন, গো অ্যান্ড এন্টার প্যারাডাইস বাই মাই মার্সি, আমার দয়ায় যাও জান্নাতে প্রবেশ করো। যেহেতু ওই লোকটা বলছিল যে কখনোই দিবেন না, ওই লোকটার ইসের বিপরীতে আল্লাহ কাজটা করলেন। অ্যান্ড হি সেড কনসার্নিং দ্য আদার ম্যান, টেক হিম টু হেল, অন্যজনকে কি বললেন যে তাকে করে নাও, তাকে জাহান্নামে নিক্ষেপ করো, যে ইবাদত করতো সবসময়। বিকজ সে অন্যজনের সম্বন্ধে নিশ্চিত ছিল যে আল্লাহ তাকে মাফ করবেন না এবং আল্লাহ তাকে জান্নাত দিবেন না, আর নিজের সম্বন্ধে ওভার কনফিডেন্স ছিল যে সে জান্নাতি হবে। এই জন্য আল্লাহ তাকে মানে আপনার জাহান্নামে দিতে বললেন। তো এই যে ব্যাপারটা, আমরা এটাতে অনেক শিক্ষণীয় ব্যাপার আছে। আমরা যেন কারো ব্যাপারে জাজমেন্টই না করি। যেভাবে আলী রাদিয়াল্লাহু আনহু তাকে যারা হত্যা করতে চাচ্ছে বা তাকে যারা কাফের বলতেছে তাদের ব্যাপারেও যেভাবে উনি একটা সুন্দর স্ট্যান্ড নিছেন, আমরা যেন সেরকম করি। তার মানে এটা না যে যখন কাউকে কাফের ডিক্লেয়ার করা হবে বৈধভাবে, সালমান রুশদি আর ওই কী বলে ওই মহিলার নাম, ওই যে ভুলে গেলাম এই মুহূর্তে, আছে যাই হোক, ওই যে যিনি করছেন আপনার নিউ ইয়র্কে, যিনি আমিনা ওয়াদুদ না এরকম কিছু বোধের নাম, আমি ঠিক শিওর না, মানে আমি ওই যে মালয়েশিয়ার টিচার ছিলেন, তারপরে আমেরিকাতে ওই নিউ ইয়র্কের রাস্তার উপরে জুমার খুতবা দিছিলেন, মেয়েরা কেন দিতে পারবে না এটা বলে, যাকে মানে অন্যরা অবিশ্বাস হিসাবেই করছেন। সো যাই হোক, মানে এইভাবে যখন আমিনা ওয়াদুদ বা এরকম কিছু নাম ছিল, আমি শিওর না, আমি নেক্সট দিন দেখে এসে বলবো, বা সালমান রুশদি যার কথা বললাম। তো এরকম যাদেরকে সর্বজন স্বীকৃত সব আলেমরা যাদেরকে কাফের বলে করছেন, ফতোয়া দিচ্ছেন বা কাফের মনে করেন, তাদের ব্যাপারে কথা আসতেছে না এখানে আসতেছে যে আমরা যেন জাজমেন্টটা আমাদের উপর না নিয়ে নেই বা আমাদের উপর করে না নেই, যে আমরা কাউকে মনে করতেছি যে তোমারে বইলা কী হলো, এতদিন ধরে বললাম তোমার কিচ্ছু হবে না, তোমার আল্লাহ মাফও করবেন না, এইসব আমাদের ব্যাপার না। আমরা যেন এই ব্যাপারে সাবধান থাকি। কাউকে জাহান্নামী বলার ব্যাপারে সাবধান থাকবো, কাউকে কাফের বলার ব্যাপারে সাবধান থাকবো, কারো হেদায়েত হবে না বলার ব্যাপারে থাকবো। আমরা ওই হাদিসটা তো সবাই জানি যে এখানে বোধহয় আসবে যে 1 বিগত দূরে থাকবে জান্নাত থেকে, তখন এমন একটা কাজ করবে যে জন্য সে জাহান্নামী হবে। আবার একজন জাহান্নামের কাজ করতে করতে 1 বিগত দূরে থাকবে জাহান্নাম থেকে, তখন এমন একটা কাজ করবে যে জন্য সে জান্নাতি হবে। এই কথাটা বলার মানে কি? তার মানে কি আমাদের সৎ কাজের কোনো মিনিং নেই বা নেই, তা না। এই কথাটা বলার মানে হচ্ছে যে আসলে কে জান্নাতি এবং কে জাহান্নামী এটা আল্লাহ জানেন কীভাবে, অন্তরটা তো আমরা জানি না। একটা মানুষ যাকে অ্যাপারেন্টলি আমাদের মনে হচ্ছে এইটাও ঠিক যে আল্লাহ কারোর উপর জুলুম করবে না, সে যদি সত্যি জান্নাতের যোগ্য হয়, তাকে আল্লাহ জাহান্নামে দিবেন না। কিন্তু অ্যাকচুয়ালি সে জান্নাতের যোগ্য কিনা, অ্যাপারেন্টলি সব জান্নাতি কাজ করছে, কিন্তু তার অন্তরটা কোথায় ছিল, সেটা কি আল্লাহর জন্য করছে কিনা, সেটা তো আল্লাহ জানেন, আমরা জানি না। আমরা বলি না যে ইবাদত কবুলের শর্ত 2টা, কেবলমাত্র আল্লাহর জন্য করতে হবে।
এই জায়গাটায় তার ঘাটতি থাকতে পারে। আপনি দেখতেছেন সে অ্যাপারেন্টলি আউটওয়ার্ডলি সবই করতেছে, কিন্তু ওই জায়গায় আল্লাহ জানেন শুধু। এইটা না যে কেউ যদি রিয়েলি জান্নাত ডিজার্ভ করে, আল্লাহ তো নিজের উপর জুলুম হারাম করে নিয়েছেন। এটা আমরা পড়ি না, পড়ছি, অনেক জায়গায় পড়ছি। হাদিস কুদসিতে বলছেন যে নিজের উপর জুলুম হারাম করে নিয়েছেন এবং আমাদের উপরও জুলুমকে করছেন, আমাদেরকেও জুলুম অ্যাভয়েড করে চলতে বলছেন। হ্যাঁ, আমরা এই যে ম্যাগনিফিসেন্স অফ দ্য কোরআন যেটা পড়তেছি শুক্রবার সকালে হালাকায় আইসিডিতে, ওখানে আমরা এই জিনিসগুলো জাস্ট পড়লাম আর কি, যে জুলুম করা যাবে না, কাফেরের এগেনস্টে করা যাবে না, একজন মানে কোনো অবস্থায় জুলুম করা যাবে না, জাস্টিস করতে গিয়ে জুলুম করা যাবে না, বিকজ এই জিনিসটা আল্লাহ নিজের উপর যেমন হারাম করছেন, বান্দাদের উপর সেভাবে হারাম করছেন, যেন আমরা জুলুম না করি, জাস্টিস যেন করি, সুবিচার যেন করি, সেটা করছেন। ঠিক আছে, এটা গেল। এরপরে আমরা পড়ব কুফর হচ্ছে ইমানের উল্টা জিনিস। ঠিক আছে, ইসলামে অনেক কিছুতেই দেখবেন আপনি অপোজিট জিনিস দিয়ে বোঝানো হয়, যেমন আলো আধার, কুফর ইমান, এইরকম অনেক জিনিসকে উল্টা জিনিস দিয়ে বোঝানো হয়। তাকলিদ এবং ইজতিহাদ, উল্টা জিনিস একটা দিয়ে একটা এক্সপ্লেন করা হয়, বা একটা দিয়ে একটা কন্ট্রাস্ট দিয়ে এক্সপ্লেন করা হয় অনেক ক্ষেত্রেই। তো এখানে বলতেছেন কুফর ইজ দ্য অপোজিট অফ ফেথ, বাট অ্যাকর্ডিং টু শরিয়া দেয়ার আর টু টাইপস অফ কুফর। আসলাম আমরা আরেকটা পয়েন্টে, যে শরিয়ার বিধান অনুযায়ী দুই ধরনের কুফর আছে। এটা আমরা ওই শোয়াবুল ইমান বইটা তো জানেন, এটা কথা বলছি আগে আমরা, সেখানে পাবেন যে ইমানের ৭৭টা শাখা আছে, ৭০ অড আল্লাহ রসুলের হাদিসে, অ্যান্ড দেন বাই এক্সটেনশন ৭৭টা শাখা আছে। তো সেখানে আমরা দেখব যে সব এই ইমানের শাখাগুলোর ভিতর যেগুলো অত্যন্ত ইম্পর্ট্যান্ট, সেগুলো যদি কেউ ছেড়ে দেয় সে আর মুসলিম থাকে না। ফর এক্সাম্পল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ রসুল বলছেন সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ আর শাখাগুলোর ভিতরে। আর সবচেয়ে মানে লেস ইম্পর্ট্যান্ট বা আসতেছে যে রাস্তা থেকে ক্ষতিকর কোনো দ্রব্য উঠায় ফেলে দেওয়া। তো এই যে দুইটা, এটার ভিতরে ওয়াইড রেঞ্জ, অনেক জিনিসের ভিতরে মাঝামাঝি আছে। কোনোটা ওই ইমান বিনষ্টকারী আছে, কোনোটা জাস্ট আমল বিনষ্টকারী, কোনোটা খুবই মাইনর জিনিস। এটা একদিন আপনি রাস্তা থেকে একটা কলার চকলেট দেখে উঠায় ফেললেন না, দেখে আপনার ইমান চলে যাবে না। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ যদি আপনি সঠিকভাবে না বোঝেন, জীবনে না ধারণ করেন, আপনার ইমান নষ্ট হয়ে যাবে। এই ধরনের ব্যাপার। ঠিক একইভাবে কুফরের ভিতরেও শাখা আছে এরকম। কোনো কুফর আছে যেটা ইনস্ট্যান্টলি আপনি কাফের হয়ে যাবেন, আবার কোনো কুফর আছে যেটা ছোট কুফর, যেটা আমরা দেখব পরবর্তীতে। কুফরদোনা কুফর, এই কনসেপ্টটা কিন্তু খারিজিরা অস্বীকার করতে চায়। খারিজিরা এটা স্বীকার করতে চায় না। তো ইবনে আব্বাসের কথা আসছে বা অন্যদের কথা আছে, তারা সবাই এটাকে এইভাবেই জ্ঞান করতে চান। ছোটো কুফর হচ্ছে ছোটো কুফর, মানে যে কুফরে ইমান চলে যায়, যে কুফরে কেউ কাফের হয়ে যায়, যে কুফরে যে কেউ ইসলাম থেকে বের হয়ে যায়, তার চেয়ে ছোটও কিছু কুফর আছে। ইমানের যেমন অনেক শাখা আছে, যেটা একটা না থাকলেই সে ইমান হারাইতে পারে, আবার এমন শাখা আছে যেটা না করলে, না ধারণ করলে সে অমুসলিম হয়ে যাবে না বা কাফের হয়ে যাবে না। তেমনি কুফরেরও এমন শাখা আছে যেটা একটা করলেই সে স্ট্রেট কাফের হয়ে যাবে, আবার এমন শাখা আছে যেটাতে সে করলে সে তথাপি মুসলিম থাকে, কিন্তু এটার জন্য বড় একটা গুনাহ করলো, কবিরা গুনার চেয়েও বড় গুনাহ। এটা আমরা শিখব এবং এটা নিয়ে আমরা এখন একটু আলোচনা করব। বড় কুফর ছোটো কুফর নিয়ে একটু আলোচনা করব আমরা। জাস্ট আমরা জেনে রাখবো, আমাদের ব্যাক অফ মাইন্ড যেন থাকে, আমরা যেন কখনো জীবনে এই পথে বা এই ভুল পথে পা না বাড়াই। আমাদের 11 মিনিট সময় আছে, আমরা দেখি কতটুকু পারি। তারপরে অল্প কিছু সময়ের জন্য আমরা কোয়েশ্চেন আনসার নিব, যদি আমার কুলায়। আমার এখন পর্যন্ত কোনো কোয়েশ্চেন নাই, আর কোয়েশ্চেন না থাকলে আমরা শেষ করে দেবো ইনশাআল্লাহ। থাকতেই হবে কোয়েশ্চেন, এমন কথা নেই। আসলে কোয়েশ্চেন দিয়ে তো আমি অনেকখানে, আল্লাহ তো দয়া করছেন, অনেকখানে আমি দিনের কাজ করি, তো আমি দেখি যে কোয়েশ্চেন আনসার অধিকাংশ কোয়েশ্চেনই হচ্ছে মোটামুটিভাবে রিপিটেশন অথবা ইউজলেস বা সন্দেহ উদ্ভূত কোয়েশ্চেন। সেগুলা কোয়েশ্চেন আনসার করে এগুলার সলিউশন হবে না, জ্ঞান অর্জন করে এগুলার সলিউশন করতে হবে বা আসবে ইনশাআল্লাহ। আর একদম ফিকি ব্যাপার, যেমন ধরেন কালকে রাত্রে আমার এই ব্যাপার হয়েছিল, আমার কি নামাজটা হয়েছে কিনা আমি তো খেয়াল করি নাই, কিছু একটা ব্যাপার, এটা হয়তো আপনি কোনো ফাকিকে কোনো ইসেকে সুযোগ পেলে জিজ্ঞেস করেন, সেটা আলাদা জিনিস। কিন্তু এই ধরনের হালাকাগুলো যখন আমরা অ্যারেঞ্জ করি, তখন আমরা আসলে একটা সলিড জ্ঞানের ভিত্তি তৈরি করার চেষ্টা করতেছি। সেখানে ফিকি কোয়েশ্চেনগুলো নিয়ে না আসাই ভালো। আর কোয়েশ্চেন আনসারে তো আমরা অনেক রকমের সুযোগ পাই এখন, যেমন আজকে যেমন আইসিডির
এক ঘন্টার মাসিক একটা কোয়েশ্চেন আনসার সেশন আছে, ডক্টর সাইফুল্লাহ করবেন রাত 9টার সময়। আপনারা কেউ কেউ জানেন হয়তো বা অনেকেই জানেন, আপনাদের জন্য এটা ওপেন। আপনার চাইলে আইসিডির অ্যারেঞ্জমেন্টে ওই যে এক্সেল শিট দিয়ে দেয়, ওইখানে কোয়েশ্চেন লিখে দিলে সেটা আমরা আগে পাঠাই দিই ওস্তাদের কাছে, তারপর উনি ওটা প্রিপেয়ার হয়ে আসেন, একটু এসে একটু জবাব দিলেন, আপনারা শুনলেন সেটা নিজের কোয়েশ্চেন। এই সুযোগ তো আমাদের সময় ছিল না। আমরা তো একটা উজুর মাসলা জিজ্ঞেস করতেও আমি বা ওই ধরনের করতেও কাকরাইলে তবলিগের আলেমদের কাছে যাইতে হতো, কারণ এখানে ওনারা রেসিডেন্ট ছিলেন, ওনাদের কাছে গেলে কিছু একটা উত্তর পাওয়া যায়। তো এরকম অবস্থা ছিল ঢাকা শহরে এক সময়। এরকম একটা ফোন তুলা বা একটা ফিঙ্গার টিপে আপনি ক্লিক করলে ডক্টর সাইফুল্লাহ মতো মদিনার পিএইচডি আপনাকে উত্তর দিতেছেন, এরকম সুযোগ ছিল না আমাদের। তো এটা আমরা এই কোয়েশ্চেন আনসারের এইগুলো আমরা পার্টিকুলারলি ফিকের কথা চিন্তা করেই করছি, যে ফিকি অনেক ইস্যু মানুষের জানার থাকে। উনি ফিকের উপর বিশাল পণ্ডিত, ওনাকে জিজ্ঞেস করলেন, একটা সুযোগ বা আপনাদেরও একটা হইলো। আমরা একটা সার্ভিস হিসাবে, সোশ্যাল সার্ভিস হিসাবে জিনিসটা করছি বা ওই জিনিসটা আয়োজন করছি মাসে একদিন, শুক্রবার, একটা শুক্রবারে, আজকে 3rd শুক্রবার রাতে আপনার রাত 9টায় আর কি, যেন সবাই ঘরে থাকেন, সবাই দেখতে পারেন। এই জন্য এটা এইটা যে লিঙ্ক ক্লিক করে আপনারা এইটাতে ঢুকছেন, যারাই দেখতেছেন, সেই একই লিঙ্ক ক্লিক করে আপনারা ওইটা ঢুকতে পারবেন রাত্রি 9টার সময়, আজকে রাত্রি 9টার সময়। আচ্ছা, আসেন আমরা একটু আগাই। তারপরে বলতেছেন যে শরিয়াতে 2 রকমের কুফর আছে। কুফর ইজ মেনশন ইন দ্য টেক্সট, সামটাইমস ইট মিনস কাইন্ড অফ কুফর উইচ পুটস এ পারসন বিয়ন্ড দ্য পেল অফ ইসলাম। যখন একটা শরিয়ার টেক্সটে বা কোনো একটা টেক্সটে যখন কুফর কথাটা বলা হয়, তখন কখনও মিন করা হয় যে এই জন্য আমাদের সাবধান হওয়াটা আরও বেশি দরকার। কখনও এটাতে মিন করা হয় যে এমন কুফর যেটা ইসলামের বাইরে নিয়ে যাবে কাউকে। অ্যান্ড সামটাইমস ইট মিনস দ্য কুফর, কাইন্ড অফ কুফর দ্যাট ডাজ নট পুট এ পারসন বিয়ন্ড দ্য পেল অফ ইসলাম। কখনও এটা মিন করা হয়, এই জন্য খুব সাবধান থাকতে হবে আমাদের। কখনও এটা মিন করা হয় যে এমন একটা কুফর যেটা কাউকে ইসের বাইরে না নিয়ে যায়, মানে ইসলামের বাইরে নেয় না, কিন্তু অত্যন্ত বড় গুনাহ বোঝাইতে বা অত্যন্ত এবং কবিরা গুনার উপরে ছোট কুফরের স্থান। যেমন যে মানুষ হত্যা করা কুফর, মানে মুসলিম হত্যা করা, একজন মুসলিম যে একজন মুসলিমকে হত্যা করলো, এটা কুফর। এই কুফর বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের বাইরে বোঝাইতে চান না, বোঝাইতে চেয়েছেন অত্যন্ত বড় গুনাহ। দেখবো আমরা পরে সেটা রিড। সো কুফর হ্যাজ ভ্যারিয়াস ব্রাঞ্চেস, সাম অফ হুইচ ইমপ্লাই কুফর অ্যান্ড some of which are characteristics of the kuffar. কখনো কখনো সেটা দিয়ে কুফর বোঝানো হয়েছে, কোনো ব্রাঞ্চ, কুফরের যে অনেক কটা ব্রাঞ্চ আছে, অনেক কটা শাখা আছে, কোনোটা দিয়ে বোঝানো হয়েছে যে একদম রিয়েল কুফরি, আর কোনোটা দিয়ে বোঝানো হয়েছে যে কুফফারদের, কাফেরদের বৈশিষ্ট্য, চরিত্র, এটা বোঝানো হয়েছে। আর যেটা বললাম যে কুফরদুনা কুফর মানে কুফর হচ্ছে ছোটো কুফর, মানে যে কুফর ইসলামের বাইরে আপনাকে নিয়ে যাবে তার চেয়ে ছোটো কুফর। হ্যাঁ, আসেন আমরা এখন মেজর কুফর যেগুলো আপনাকে ইসলামের বাইরে নিয়ে যাবে, আমরা কিন্তু ঈমান বিনষ্টকারী বিষয় পড়ছি, সেটা একভাবে জিনিসগুলোর উপর দেখা। আজকে আমরা যেগুলো পড়বো সেগুলো আরেকভাবে জিনিসগুলো দেখা, আরেকটা ইস্যুর থেকে দেখা, জিনিসগুলো আরেকটা পয়েন্ট অফ ভিউ থেকে দেখা। আমরা যারা ঈমান বিনষ্টকারী বিষয় পড়ছি তারা আরেকটা পয়েন্ট থেকে আমরা এটা ইনশাল্লাহ দেখব, আরেকটা পয়েন্ট অফ ভিউ থেকে, দৃষ্টিকোণ থেকে দেখব। তো এখানে বলছে মেজর কুফর উইচ পুটস পারসন বিয়ন্ড দ্য পেল অফ ইসলাম উইচ ইজ কল্ড কুফর অফ বিলিফ, আল কুফর আল ইতিকাদি মানে আকিদার কুফর আর কি। এইখানে আপনার বললেন, আপনি দেখবেন যে যখন ঈমান বিনষ্টকারী বিষয়গুলো আমরা পড়ব, প্রায় প্রত্যেকটিতে আপনি দেখবেন যে মনে করে যে 2-1টা আছে, যেমন আল্লাহকে গালি দিলেন, রসুলকে গালি দিলেন, কোরআন ডিসেক্রেট করলেন। এখানে আপনার মনের ভিতর কী ছিল এটার কেউ করবেন, এটা অ্যাকশনটা ইটসেলফ এত বড় যে এইটাই ইটসেলফ কুফর আর কি। কিন্তু আপনার ইতিকাদি কেন বললেন, আকিদা, বিশ্বাস করলেন কিনা, যে মনে করে। দেখেন আমি একটা গতদিন বোধহয় উদাহরণটা দিলাম, আবার বা আপনাদের প্রশ্ন উত্তর আসছিল কিনা আমি জানি না। মনে করাটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। আপনি কি মনে করলেন, এই যে একটু আগে বললাম যে মোমেন বান্দা ভুলবশত যদি একটা কুফরের কাজ করে ফেলে, অজ্ঞতাবশত, সে কাফের হয়ে যায় না, সেটাকে জায়েজ মনে করে নাই বা সেটাকে
যে কাজটা করছে, যেমন যেমন কেউ যদি বিশ্বাস করে যে আল্লাহর আইন রিপ্লেসেবল, আল্লাহর আইনকে বাতিল করে মানুষ আইন প্রণয়ন করতে পারে, সে কিন্তু কাফের। কুফর ইতিকাদি যেটা বললাম, আকিদায় সেটা তার বিশ্বাস। কিন্তু একজন মানুষ আইন প্রণয়ন করতেছে, অথচ সে মানে ধরুন কোনো কারণবশত করতেছে, সে তার চাকরি এটা, সে বাধ্য এটা করতে, তবে লোভে করতেছে বা একটা পলিটিক্যাল কারণে করতেছে, কিন্তু সে আল্লাহর আইনকেই সুপ্রিম মনে করে, সে বিশ্বাস করে আল্লাহর আইন সুপ্রিম, আল্লাহর আইন ক্যানট বি রিপ্লেস বাই মানব রচিত আইন, কিন্তু সে আইন প্রণয়নের একটা কাজের সাথে যুক্ত আছে, সে কিন্তু বড় গুনাহগার, কিন্তু সে কাফের না। এই মনে করা বা বিশ্বাস করা জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট। আর এই বিশ্বাসের সাথে দেখবেন যে যখন ঈমান বিনষ্টকারী বিষয় দেখবেন, সবখানে দেখবেন এই কথাটা আছে যে কেউ যদি অপছন্দ করে কি মনের ব্যাপার না, কেউ যদি ইসলামের অবিচ্ছেদ্য একটা বিষয়কে অপছন্দ করে, তাহলে সে ইসলাম থেকে বের হয়ে যাবে, এমনকি সে নিজে ওটা পালন করলেও। আমি উদাহরণ দিয়েছিলাম যে কেউ সালাত পড়ে 5 ওয়াক্ত, কিন্তু এটা সে তার বাপ বলছে যে তোমাকে আমি ত্যায্য পুত্র করবো নামাজ না পড়লে, এই জন্য সে পড়ে, মনে মনে সে ব্যাপারটাকে ঘৃণা করে, সে ইসলাম থেকে বাইরে হয়ে যাবে। মনের ব্যাপারটা এখানে খুব ইম্পর্ট্যান্ট, কি বিশ্বাস করলো কি মনে করলো, এটা খুব ইম্পর্ট্যান্ট। আর মনের ব্যাপার তো আমরা তো মেজার করতে পারি না, আল্লাহ আমাদেরকে সে ক্ষমতা দেন নাই। এই জন্যই কাফর সাব্যস্ত করতে কাউকে বা কুফর ফতোয়া দেওয়ার ব্যাপারে, বড় কুফর যেটা আমরা বলতেছি, যেটা ইসলামের বাইরে নিয়ে যাবে কাউকে, আমাদের এত সাবধানতা, এত কিছু বলা হয়েছে এই কারণেই। আচ্ছা, দিস ইজ হোয়াট গোজ এগেনস্ট ফেইথ অ্যান্ড নালিফাইজ ইসলাম। এটা ইমানের এগেনস্টে যায় এবং ইসলামকে নালিফাই করে দেয়, ইসলামকে মানে নালিফাই মানে কি, জিরো বানায় দেয়। নাল মানে কথা কি, নাল মানে বুঝেন না, জিরো, নাল অ্যান্ড ওয়ার্ড বলি আমরা, নাল সেট বলি আমরা। ইসেতে কি বলে, আমরা ওই যখন সেট থিওরিতে আমরা বলি নাল সেট, জিরো। নাল বলতে আমরা জিরো বোঝাই, বাতিল বোঝাই, এই বোঝাই। তাহলে নালিফায়ার্স অফ ইসলাম মানে ইসলামকে ধ্বংস করে দেয়, বা ফেইথ ইন ইসলাম, ইমান এবং ইসলামকে করে দেয়। কুফর ইতিকাদি, যখন আকিদার কুফর হয়, ভিতরে যখন মানুষ বিশ্বাসের ভিতর কুফর করে, সেটা বিশ্বাস করে একটা, এই জন্য দেখবেন সবসময় বিশ্বাস কথাটা আসবে। ইট মে টেক দ্য ফর্ম অফ বিলিভস, ওয়ার্ডস অর ডিডস। কিন্তু বিশ্বাস থেকে আপনি কী করতে পারেন, বিশ্বাসটাই পোষণ করলেন মনে, অথবা সেই বিশ্বাসের উপর বেস করে একটা কথা বলতে পারেন আপনি, এবং ডিডও একটা কাজও করতে পারেন। প্রত্যেকটা কাজ মানুষ বিশ্বাস থেকে করে না, কিন্তু ইম্পর্ট্যান্ট হচ্ছে যে আপনি বিশ্বাস করলেন যে এটা ঠিক আছে, আপনি বিশ্বাস করলেন হারাম কাজ করা আপনার জন্য ঠিক, এই হারাম কাজটা ঠিক আছে, আপনি বিশ্বাস করলেন যে আইন প্রণয়ন করা আপনার জন্য ঠিক আছে, আপনি বিশ্বাস করলেন যে ল পড়া আপনার জন্য ঠিক আছে, আপনি বিশ্বাস করলেন যে মানে আল্লাহ এবং আপনার ভিতরে একজন মধ্যস্থতাকারী নেওয়াটা ঠিক আছে। হ্যাঁ, একসময় আপনি অজ্ঞতাবশত কারোর কাছে গেছেন, কারোর কাছে গিয়ে বলছেন যে আমার মানে ধরেন তাকে জ্ঞান করছেন যে সে আপনাকে হয়তো একটা পথ দেখায় দিবে, আপনার কি বলে মুর্শিদ বলে না, মুর্শিদ বলে, মুর্শিদ, আপনার মুর্শিদ সেই করবে, অজ্ঞতাবশত গেছেন, ঠিক আছে, কিন্তু ভিতরে আপনি জানেনও না যে আপনি কী করতেছেন, আর 10 জন যাইতেছে, আপনারা নিয়ে গেছে ওইখানে, কথার কথা। এই কাজটা অত্যন্ত গর্হিত কাজ, কিন্তু এই জন্যই হুজ্জত কায়েমের কথাটা আসতেছে, যে আপনি কি বিশ্বাস করছেন নাকি যে ওই লোক আপনাকে আল্লাহর কাছে করে দিতে পারবে। আপনি জাস্ট একদিন গেছেন কৌতূহলবশত, আপনি কাফের হয়ে যান নাই। বা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের উদাহরণ দিয়েছিলাম যে তারা বলছিলেন যে আমাদের জন্য, অজ্ঞতাবশত বলছিলেন যে আমাদের জন্য একটা গাছ ঠিক করে দেন ইয়া রাসূলুল্লাহ, যে গাছের উপরে যে গাছে আমরা অস্ত্র ঝুলাইলে আমাদের মানে সৌভাগ্য আসবে, আমরা যুদ্ধে ভালো করব বা ইত্যাদি এই ধরনেরই। আমরা যখন মুশরিক ছিলাম তখন আমাদের একটা গাছ ছিল, এখন আমাদের জন্য, আমরা এখন মুসলিম, আমাদের জন্য একটা গাছ ঠিক করে দেন। তখন আল্লাহ রাসূল বলছিলেন যে তোমরা তো মুসার কওমের মতো কাজ করলা, যে মুসার মানুষজন অর্থাৎ বানি ইসরায়েলরা যেভাবে মুসা আলাইহিস সালামকে বলছিল যে আমাদের জন্য একটা মূর্তি ঠিক করে দেন, যেটা দেখে আমরা উপাসনা বা ইবাদত করব, তোমরা তো ওইরকমই একটা কাজ করলা। কিন্তু আল্লাহ রাসূল তাদেরকে ঈমান দোহরাইতে বলেন নাই বা তাদেরকে কাফের মুশরিক বলেন নাই, বিকজ তারা অজ্ঞতাবশত এই কাজটা করছিলেন। আচ্ছা, এইখানে এসে বলতেছেন যে মেজর কুফর যেটাতে ঈমান নষ্ট হয়ে যাবে, যেটাতে ইসলাম থেকে বের হয়ে যাবে, সেটা 5টা টাইপ আছে সেটার। এইখানে আমরা আজকে ক্ষান্ত করব, আমাদের সময় শেষ হয়ে গেছে, আমরা একটা ভালো জায়গায় আসছি। এটা 1 2 3 4 5 করে আমরা ইনশাআল্লাহ নেক্সট দিন পড়ব। আজকে একটা কোয়েশ্চেন আছে, সেই কোয়েশ্চেনটার আমি উত্তর দিয়ে ইনশাআল্লাহ
আমি আজকের হালাকা এখানে শেষ করে দিব। আমি দেখতেছি একটা কোয়েশ্চেন দেখলাম আসছে। আচ্ছা, ইজ ইট পারমিসিবল টু স্টে ইন ওয়েস্টার্ন কান্ট্রি অনলি ফর স্টাডি অ্যান্ড সিটিজেনশিপ? নো, প্লেন অ্যান্ড সিম্পল উত্তর হচ্ছে নো। আর আমি আপনাকে সহ সবাইকে বলতেছি যে আমাদের মেল গ্রুপে বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে শান্তিনগর মসজিদের মিজান আছে, যিনি এখানে থাকার কথা মসজিদে এই মুহূর্তে, মসজিদের মোতোয়াল্লি উনিও আছেন আমাদের ইমেল গ্রুপে। অত্যন্ত সুন্দর একটা আমি কালকে পোস্ট করছি, আমার জীবনের বেস্ট ডিসকাশন অন দিস ইস্যু। আমার লাইনটা আপনারা সবাই জানেন, আমাকে যারা চিনেন তারা জানেন আমি কোন লাইনটা নেই। আমি এই কথাগুলো বলি 90% কথা আমি বারবার বা অনেকভাবে অনেকখানে বলছি, কিন্তু এইখানে যেভাবে একটা একটা করে অ্যাড্রেস করে একটা একটা করে দলিল দিয়ে 2 ঘন্টার প্রোগ্রাম, ইনশাআল্লাহ আপনারা দেখবেন 2 ঘন্টার সময় জীবনের জন্য অত্যন্ত প্রয়োজনীয়, জীবন রক্ষা করার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। সুতরাং 2 ঘন্টার সময় আপনারা এই করবেন, স্পেন্ড করবেন, বসে ঠান্ডা মাথায় দেখবেন, প্রত্যেকটা দলিল ফলো করবেন এবং ইনশাআল্লাহ সেখান থেকে ইনশাআল্লাহ আপনার মানে উপকৃত হবেন। জীবনের অনেক বড় একটা ডিজাস্টার থেকে হয়তো বেঁচে যাবেন। আমরা আর কোনো কোয়েশ্চেন নাই, আমরা আজকের হালাকা এখানে শেষ করে দেব ইনশাআল্লাহ। 7টা বাজছে, 7টা 1। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যা শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যা ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।